আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আপনার টাইপ 2 এর হচ্ছে ২ নম্বর ম্যাথগুলো নিয়ে, তাই না? তো এখন দেখুন ২ নম্বর ম্যাথগুলো আমাদের এখানে এই যে আপনার ফিজিক্সের সেকেন্ড পেপারে মানে ফার্স্ট পেপারে যে ভেক্টর অধ্যায় আছে না? একদম ভেক্টরের ম্যাথ এখানে। যাই হোক আমরা ২ এর ১ নম্বর ম্যাথটা পড়ি আগে তারপরে আমরা অ্যান্সার করব এখানে। তো তার আগে একটা বিষয় বলে নিই, যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সাথে যে বেল আইকনটা আছে এটা ক্লিক করে দেবেন। এবং আপনাদের আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা একটু এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে, আপনাদের যে কলেজ গ্রুপ আছে, যাতে করে সবাই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। ওকে, তো আমার টার্গেট সবাইকে ফ্রি সার্ভিস দেওয়া, শেখানো। এবং আমরা ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এখানে 1 লাখ পরিবারে আমরা এখানে অংশগ্রহণ করব। মানে আমাদের মোটামুটি 87,000 হয়ে গেছে। তো সবাই একটু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেন, যাতে সবাই ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে সাবস্ক্রাইব করতে পারে। আচ্ছা, আমরা একটু জাস্ট দেখি 1 নম্বরটা কি বলছে। একটি লঞ্চ ঘন্টায় 12 কিলোমিটার বেগে চলতে পারে এখানে, তাহলে একটা লঞ্চ আছে এখানে। ওকে, এই লঞ্চটা ঘন্টায় 12 কিলোমিটার বেগে চলতে পারে এখানে। তো এটা লঞ্চের বেগ, এটা কার বেগ? এটা লঞ্চের বেগ, এই লঞ্চের বেগ এটা। ওকে, আচ্ছা। ঘন্টায় 6 কিলোমিটার বেগে প্রবাহিত একটি নদী, তার মানে এই 6 কিলোমিটার বেগে যে আমাদের এখানে ওই নদীটার যে আমাদের পানিগুলো আছে না, পানিগুলো স্রোতের বেগ আর কি, এটা ক্লিয়ার? অর্থাৎ আমাদের এখানে স্রোতের বেগ হচ্ছে আমাদের কত এখানে বলুন তো, 9 কিলোমিটার, মানে ঘন্টায় 9 কিলোমিটার যাবে। একটি নদীর এক তীর থেকে এক তীরের কোনো বিন্দু হতে কোন দিকে যাত্রা করলে, মানে আপনার ওই নদীটার একটা তীর থেকে কোন দিকে যাত্রা শুরু করলে লঞ্চটি নদীর অপর পারে সোজাসুজি পৌঁছাবে। এখানে কি বলছে? অপর পারে সোজাসুজি পৌঁছাবে। আর খুবই সিম্পল বিষয়, দেখুন আমি আপনাকে যদি চিত্র আর্ট করে দেখাই না, তাহলে আপনার কাছে এটা একদম এটা কোনো ব্যাপারে না। আমি প্রথমত আপনার এখানে চিত্র একটু দেখাই আপনাদের এখানে। এই চিত্রটা একটু অবশ্যই পাশে আর্ট করে নেবেন। ওকে, পরীক্ষায় যখন আসবে পাশে আর্ট করবেন বা খাতায় এখন আপনি আর্ট করে রাখবেন। তো আমরা একটু এভাবে দেখি, ধরুন আমরা এটা নদী এখানে, তো নদীর আমাদের ইনিশিয়ালি মনে করুন এই পয়েন্টটা আমাদের আছে, এই পয়েন্টটা আছে আমাদের। ওকে, আমি বললাম যে এইদিকে আপনার হচ্ছে স্রোতের বেগ। হ্যাঁ, এটা আমি স্রোতের বেগকে আমি ইউ ধরতে পারি। স্রোতের বেগ, স্রোতের বেগ এটা ইউ। এই স্রোতের বেগ ইউ মানে কত এখানে বলুন তো আপনার? 6 কিলোমিটার। ওকে, এটা লিখতে হবে 6 কিলোমিটার পার বেগে। এটা লেখা যাবে এখানে 6 কিলোমিটার পার আওয়ার, এখানে লেখা যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে স্রোতের বেগ এখানে, ক্লিয়ার? এখন আপনাকে বলছে যে আপনি কিভাবে নদীটা পাড়ি দিলে একদম এই যে সোজাসুজি যাবেন এখানে, এই পার এইভাবে পৌঁছাবেন, বুঝছেন ব্যাপারটা? সোজাসুজি পৌঁছাবেন আর কি। তাহলে অবশ্যই আপনাকে একটু বাঁকা করে পাড়ি দিতে হবে নাকি? এটা হচ্ছে আমাদের নৌকার বেগ এটা। ওকে, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। নৌকার বেগ নৌকার বেগ কত এখানে বলুন তো? 12 কিলোমিটার। ওকে, 12 কিলোমিটার পার আওয়ার। একটা বিষয় বলে রাখি যে আপনাদের যদি এমসিকিউ কখনো এরকম কোশ্চেন আসে এখানে, কি বললাম, যে কখনো আসে যে এরকম এমসিকিউ টাইপের কোশ্চেন আসে যে আপনার এখানে নদীর বেগ এবং হচ্ছে নৌকার বেগ, একটা বিষয় বলে রাখি আপনাদের সহজ করে দেওয়ার জন্য। এই নদীর বেগ এবং নৌকার বেগ টাইপের যদি কোনো কোশ্চেন এমসিকিউ টাইপের আসে, কি বললাম, এমসিকিউ টাইপের, তাহলে আপনি এখানে এটার অ্যান্সার দেবেন 120। 120 ডিগ্রি কোণে আপনাকে পারে, মানে অর্থাৎ আপনার এখানে এই যে এখান থেকে এই কোণটা আপনাকে বের করতে বলছে। তাহলে এই কোণটা কিভাবে পাড়ি দিলে আমরা এখানে, এটা তো লব্ধি নাকি, এটা লব্ধি মান, লব্ধি, মানে এই লব্ধির মানটা আমাদের কি সোজাসুজি এই বি পয়েন্টে পৌঁছাবে একদম। ওকে, সেটা সোজাসুজি, তার মানে লব্ধি কোণ করছে হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা 120 ডিগ্রি কেন বললাম? কারণ যদি কখনো দেখেন যে নৌকার বেগ বা স্রোতের বেগ এদের মধ্যে বেগের মানে পার্থক্য হচ্ছে দ্বিগুণ, কি হলো এখানে দ্বিগুণ, তাহলে আপনি এখানে অ্যান্সার দেবেন 120। কি দিবেন অ্যান্সার এখানে? 120 ডিগ্রি, ক্লিয়ার? তো এটা আমরা কিভাবে করতে পারি এখানে একটু খেয়াল করে দেখুন তো। আমাদের লব্ধি কোনটা এখানে? এই যে ও এ হচ্ছে লব্ধি, মানে এ বি লব্ধি এখানে, তাই না? এখানে লিখবেন যে দেওয়া আছে, এটা লিখবেন যে দেওয়া আছে। আমি একটু আমার লেখাগুলো অত ভালো না, আপনাদের একটু বোঝানোর ট্রাই করতেছি আর কি। স্রোতের বেগ, হ্যাঁ স্রোতের বেগ, স্রোতের বেগ এটাকে আপনি একটা মান ধরতে পারেন এখানে। আমি এখানে আপাতত না ধরে এখানে 6 কিলোমিটার পার আওয়ার দিলাম এখানে। ওকে, আবার এখানে আপনার নৌকার বেগ এখানে। ওকে, নৌকার বেগ, নৌকার বেগ কত আছে বলুন তো আপনার এখানে? 12 কিলোমিটার পার আওয়ার, এখানে 12 কিলোমিটার পার আওয়ার এটা আমাদের দেওয়া আছে এখানে। তো তার মানে এই লঞ্চটি আমাদের সোজাসুজি পৌঁছাবে এখানে, তাই না? লিখবেন যে লঞ্চটি সোজাসুজি পৌঁছানোই, মানে লঞ্চ বা নৌকা যাই বলেন এখানে, এখানে সমস্যা নেই। আপনি এখানে আমি নৌকায় দিলাম, এই লঞ্চ বানান দিতে পারেন এখানে বা নৌকা দিতে পারেন, সমস্যা নেই এখানে। লঞ্চের বেগ এটা আমি লঞ্চ হবে এখানে। ওকে, নৌকা দিয়েছি এখানে।
লঞ্চ দেবেন এখানে। ওকে, লঞ্চ বা নৌকা যাই দেন না কেন আমাদের এর কোনো সমস্যা নেই এখানে। লঞ্চের বেগ, ঠিক আছে, এটা লঞ্চ বানানোর ক্রিটিক্যাল দেখতেছি, লঞ্চের বেগ এখানে। ওকে, আচ্ছা আমি লঞ্চ দরকার নেই, আমরা এখানে নৌকাই দিই এখানে, কারণ আমাদের নৌকা দিলে আমার লিখতে একটু সুবিধা হচ্ছে আর কি। আচ্ছা, দেখা যায় নৌকাটি, হ্যাঁ নৌকাটি নৌকাটি সোজাসুজি পৌঁছান, সোজা সোজাসুজি আহ, এখানে কি লেখা যাবে, এখানে সোজাসুজি পৌঁছাবে, পৌঁছাবে। আচ্ছা, এটা আমাদের সোজাসুজি পৌঁছানোর জন্য, হ্যাঁ লিখবেন যে যেহেতু নৌকাটি, লিখবেন এখানে যেহেতু নৌকাটি সোজাসুজি পৌঁছাবে, পৌঁছাবে কাজই নৌকার লব্ধি। ওকে, নৌকার লব্ধি কত এখানে বলতো, 90 ডিগ্রি। বুঝছেন ব্যাপারটা? এবং আমরা এখানে ধরি, ধরি নৌকাটি আলফা কোণে, কোণে আহ, যাত্রা করে, বা এখানে আপনার এখানে যাত্রা করে, এখানে যাত্রা করে, এখানে যাত্রা করে। ওকে, তো আমি আপনাদের একটা মানে বিষয় বলছিলাম আগের দিনে, সেটা হচ্ছে কি আপনার ওই সামন্তরিকের সূত্র রেখে, তাই আমি আপনার বলছিলাম এখানে যে আপনার এখানে লব্ধির মানও বের করা যায়, দিকও বের করা যায়। এটা যে লব্ধি দুটার মধ্যে কোণ, এবং এটা কোণ আমরা থিতা ধরলাম এখানে, যাই হোক। তো সেক্ষেত্রে থিতা ইকুয়াল দেখা যায় যে ট্যান ইনভার্স, হ্যাঁ, যার সাথে লব্ধি কোণ করবে, এটা আমাদের লব্ধি কোণ করছে কার সাথে বলুন তো, এটা ইউ মন করে, তাহলে ইউ নিচে থাকবে, আর এখানে ভি সাইন থিতা, ভি সাইন আলফা প্লাস কি ইউ কজ আলফা এখানে। ওকে, এটা আমাদের মানে যার সাথে লব্ধি কোণ করে সেটাকে আমরা স্থির করি। আমাদের লব্ধি কোণ করছে 6 এর সাথে, এখানে কার সাথে, 6 এর সাথে, তাহলে আমাদের লেখা যাবে কি বলুন তো আপনার এখানে ট্যান থিতা, কি লেখা যাবে এখানে, ট্যান 90 ডিগ্রি ডিরেক্ট লিখলাম, ইজিক্যাল টু আমাদের কি লেখা যাবে এখানে, লব্ধি কোণ করছে কার সাথে এখানে বলুন তো, 6 এর সাথে এখানে, হ্যাঁ 6 এর সাথে, এই যে স্রোতের বেগের সাথে, তাহলে 6 আমাদের নিচে যাবে, এবং প্লাস 6 কি কজ আলফা, এখানে কি হবে এখানে 6 সাইন আলফা। ক্লিয়ার? এই ট্যান 90 ডিগ্রি মানে কত এখানে, সাইন 90 ডিগ্রি বাই কত এখানে, কস 90 ডিগ্রি। ওকে, আমাদের আলফার মান বের করতে হবে এখানে, তার মানে কি 6 সাইন আলফা এখানে, 6 সাইন আলফা, এবং কি 6 কজ আলফা এখানে, হ্যাঁ 6 না, এটা এটা 6 কি নাকি, না এটা তো আমাদের ভি সাইন আলফা হবে না এখানে, এটা তো আমাদের ভি হবে এখানে, এটা এটা মিস্টেক হয়ে গেছে, ভি এটা হবে, হ্যাঁ এটা ইউ হবে না, এটা ভি, হ্যাঁ ভি ভি কজ আলফা, ভি মানে হচ্ছে আমাদের 12 কজ আলফা হবে এখানে, 12, 12 কজ আলফা, যাক গা। তো এই যে সাইন 90 ডিগ্রি মান কত এখানে বলুন তো, এখানে 1/0 মানে কত এখানে, 6 সাইন আলফা বাই কত, 6 প্লাস 12 কজ আলফা এখানে। আর এই গুণগুলো আমাদের, এটা কিন্তু 6 সাইন আলফা কাটা যাবে, তার মানে থাকবে এখানে কত বলুন তো, 6 প্লাস 12 কজ আলফা ইকুয়াল টু, এটা করলে 0 হবে, তার মানে 12 কজ আলফা ইজ ইকুয়াল টু কত এখানে, -6 হবে, বা এখানে আপনি কজ আলফা ইকুয়াল টু কত হবে এখানে, -6/12 পাবেন এখানে, মানে কি -হাফ পাবেন এখানে। ওকে, এই যে আপনি যদি এখানে একটু ক্যালকুলেটর চাপ মানেন তাহলে পাওয়া যাবেন এখানে যে কজ ইনভার্স -12, এটা হচ্ছে আপনার এখানে 120 ডিগ্রি মান, কত ডিগ্রি মান, 120 ডিগ্রি মান। বা আপনি এখানে যে কোঅর্ডিনেট ভাবে করেন তাও হবে, সমস্যা নেই। আপনার যারা মানে ক্যালকুলেটর নেই তারা করবেন কোঅর্ডিনেট, 120 ডিগ্রি মানে আমাদের এই জায়গাতে, ঠিক আছে, মানে আপনার 90 180 যদি করেন এখানে আপনি, কারণ এই এই যে সেকেন্ড কোঅর্ডিনেট কজ নেগেটিভ, তাহলে আপনি যে এরকম করেন যে আপনার কজ অফ 180 আর কস কত ডিগ্রি মান যেন আপনার এখানে হাফ, এখানে আমরা জানি 60 ডিগ্রি মান হাফ এখানে। ওকে, এই যে আপনার এটা বিয়োগ করলে দেখবেন যে আপনার এখানে 120 ডিগ্রি মান -হাফ পাবো এখানে, ঠিক আছে ব্যাপারটা। তাহলে আলফার মান হচ্ছে আমাদের এটাই 120 ডিগ্রি আর কি। যারা এটা অবশ্যই পারেন, হায়ার ম্যাথ যারা করছেন তাদের কাছে এটা ব্যাপার না। তো আমরা এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছি যে আমরা এই ম্যাথটা কেমনে করা লাগবে, এটা বুঝতে আর কি। ওকে, এবার 2 নম্বর ম্যাথটা আমরা করবো। এখানে কি বলছে দেখুন, একটি নদীর স্রোতের বেগ এত এখানে। আচ্ছা, এখানে আমি এই ম্যাথটা কিন্তু আপনি অন্যভাবে করতে পারবেন। দেখুন ভাই, আমি যে আপনাকে যে বলি যে অন্যভাবে করতে পারবেন কেমনে, একটু একটু খেয়াল করুন চিত্রটা দেখুন। এখানে আমাদের লব্ধি হওয়ার পর যে আমি এখানে বল নেই এখানে, তাহলে আমাদের কি লেখা যাবে, লব্ধি 90 ডিগ্রি এখানে, তাহলে মানে আমি এই লব্ধিকে ডাব্লিউ ধরলাম, মনে করুন ডাব্লিউ কস 90 ডিগ্রি এখানে। ওকে, এটা তো উলম্ব হবে এখানে আছে, তাই না, কি আছে, উলম্ব হবে এখানে, উলম্ব ভাবে ধরলেও আপনাদের কোনো কোনো সমস্যা নেই এখানে। আবার এখানে হ্যাঁ কস 90 ডিগ্রি না, কস 90 ডিগ্রি মান তো আমাদের এখানে, ডাব্লিউ মান কি জানি, লব্ধির মান তো আমরা জানি না এখানে, তাই না, লব্ধির মান জানি না আমরা এখানে, তাহলে কিভাবে এটা করা যায়। আচ্ছা, এটা আমি এখানে যদি এখানে কস 90 আছে, হ্যাঁ
ডাব্লু এ ঠিক আছে আমাদের উলম্ব দিকে, তার মানে এখানে কি এই বরাবর আমাদের কি স্রোতের বেগ, স্রোতের বেগ কত 6, 6 cos 0 ডিগ্রি মান প্লাস কত এখানে আপনার এখানে এই বরাবর আমাদের একটা মান আছে আলফা মনে করেন, তাহলে আমাদের কি হবে এখানে 12 cos কত বলুন তো এখানে আলফা এখানে ধরলেন, তার মানে cos 90 মানে কি 0 হবে এখানে, তো 0 যদি হয় তাহলে কি 0 ইজ ইকুয়াল টু কত হবে এখানে বলুন তো, এটা ফির কি আসলো 0 ইকুয়াল টু এখানে 6 cos 0 ডিগ্রি মানে কি 1 হবে, তাহলে 6 প্লাস কত এখানে 12 cos আলফা এখানে, বুঝছেন ব্যাপারটা? তো আগের মতো কিন্তু লেখা যাবে এখানে 12 cos আলফা মানে কত এখানে -6 লেখা যাবে, এটা হচ্ছে উপাংশ নিয়ে আপনি যে করেন, এটা ভেক্টর হয়তো বা অনেকে স্যারের কাছে পড়ছেন যে স্যার এটা তো আমরা এই নিয়মে করছি, হ্যাঁ আসলে এই নিয়মে হবে, এই দেখালাম যেটা। তো cos আলফা ইকুয়াল টু -6 বাই কত 12 এখানে মানে কি -হাফ আগের মতো, -হাফ মানে কত হবে 120 ডিগ্রি, বুঝছেন? যারা এই উপাংশ ধরে এই ম্যাথটা সলভ করছেন এর আগে কোণ দিয়ে, এটা তারা এভাবে করবেন এখানে, আর যারা উপাংশ ধরে করছেন এবং কি আপনার এই যে এই ধরে করছেন তারা কিন্তু এইভাবে করবেন এখানে। দুটো ওয়ে আপনাদের বলে দিলাম, যেটা আপনাদের কাছে বেশি মানে মানে ভাল লাগবে আর কি, সেটা অবশ্যই আপনি করবেন। এরপরে ম্যাথটা আমরা দেখবো, তার আগে আমরা একটু জাস্ট চেক করবো, ঠিক আছে? আর একটা বিষয় বলি, যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। একটি নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার মানে মিটার পার সেকেন্ড এখানে, ওকে, এবং 10 মিটার পার সেকেন্ড বেগে একটা নৌকা সোজাসুজি পাড়ি দেয় এখানে, ওকে। তার মানে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা নৌকা কি করছে সোজাসুজি পাড়ি দিয়েছে এখানে, দেখ সমস্যা নেই। 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা সোজাসুজি পাড়ি দিতে আহ 1 মিনিট এত সেকেন্ড সময় লাগে এখানে, তার মানে আর নদীর প্রস্থ কত এখানে, মানে ব্যাপারটা এবার দেখুন একটু, ওই সেম জিনিসেই সেম ক্যাটাগরির বিষয় কিন্তু জাস্ট একটু বিষয়টা একটু ডিফারেন্স করে বলছে এখানে। সেটা কি আমাদের একটা নদীতে, হ্যাঁ, স্রোতের বেগ ধরলাম, আমি এদিকে স্রোতের বেগ আছে, এটাকে ইউ ধরলাম 5 মিটার পার সেকেন্ড এখানে, ওকে। আর সে সোজাসুজি পাড়ি দিবে, তার মানে সোজাসুজি পাড়ি দিতে মানে এভাবে সে পাড়ি দিবে, তাই না? এভাবে যে পাড়ি দিতে যায় তার মানে তাকে কিন্তু একটু করে মানে ইয়া করতে হবে, ঐতিহ্যভাবে একটু কিন্তু যাত্রা করতে হবে, তাই না? তা এই যাত্রার এই মানটা এখানে তো দেওয়া আছে এখানে কত, সে 10 বেগে এখানে দিচ্ছে, 10 মিটার পার সেকেন্ড এই বেগে যাত্রা করছে এখানে, ক্লিয়ার? এখন তার এই যে সোজাসুজি যখন সে যাত্রা করে তখন এই সময়টা তার দেওয়া আছে এখানে কত বলুন তো, কত হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ড, মানে এখানে আমি 100 সেকেন্ড দিতে পারি এখানে, হ্যাঁ, 60 সেকেন্ড প্লাস মানে 100 সেকেন্ড হবে এখানে, কত সেকেন্ড 100 সেকেন্ড, ওকে। আমি বলছি নদীর প্রস্থ কত, এই যে এই মানটা কত এখানে, এই মানটা আপনাকে বের করতে বলছে এখানে, এই যে প্রস্থ মানে ডি আমি বললাম, ডি হচ্ছে বের করতে বলছে। তো ডি বের করতে গেলে অবশ্যই তার আমাদের লব্ধি বেগ বের করতে হবে, তো লব্ধি বেগ আমাদের এই বরাবর লব্ধি বেগ এখানে, কি বেগ এই বরাবর লব্ধি বেগ। তো লব্ধি বেগ না বের করতে পারলে কিন্তু আমাদের এখানে অ্যান্সার কিন্তু হবে না। তো লব্ধি বেগ আমরা বের করছিলাম, আমরা লব্ধি বেগের সূত্র আমরা জানি এখানে, তো ওখান থেকে করলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক আমরা একটু জাস্ট সলভ করি বিষয়টা। আমরা যে উপাংশ নিয়ে কাজ করি, তাহলে আমি ধরলাম এখানে আপনার ওই মানগুলো ধরবেন এখানে, ধরি নদীর প্রস্থ ধরলাম এখানে, ওকে, নদীর প্রস্থ ডি ধরলাম এখানে, তারপর এখানে নদীর বেগ এখানে, ওকে, নদীর বেগ, নদীর স্রোতের বেগ, নদীর স্রোতের বেগ হচ্ছে আমাদের ইউ ধরলাম, ইউ ইকুয়াল টু কত এখানে বলুন তো 5 মিটার পার সেকেন্ড, ইনভার্স লেখা যাবে সমস্যা নেই। আবার এখানে কি নৌকার বেগ, নৌকার বেগ কত এখানে বলুন তো, এখানে ভি ইকুয়াল টু কত ধরলাম এখানে আপনার আছে এখানে 10 মিটার পার সেকেন্ড, বা এখানে পার সেকেন্ড ইনভার্স দিলেও সমস্যা নেই এখানে। আর আমি এখানে লব্ধি ধরলাম এখানে, লব্ধি লব্ধি হচ্ছে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু আমি হট ধরলাম এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের লব্ধির মানটা আমাদের মেইনলি এখানে বের করতে হবে। লব্ধির মানের সূত্র জানা আমরা কি জানছিলাম, এই যে আপনার এটা সূত্র জানছিলাম না, যে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা না, এটা আমরা জানি কিনা? তো এখানে তো আমাদের এই যে আলফার মানটা আবার ঝামেলা করতেছে, তাই না? আলফার মান, এই জন্য আমরা এখানে আলফার মানটা আগে বের করার ট্রাই করি। তো আমরা উপাংশ সূত্র নিয়ে প্রথমত কাজ করবো এখানে, হ্যাঁ, উপাংশ সূত্র নিয়ে লম্বা উপাংশ, হ্যাঁ, লম্বাংশ নিয়ে দন্তনাশিনী 29 থেকে, ওকে। তো আমাদের লম্বাংশের সূত্র আমরা একটু আগে ইউজ করলাম না, এটা আমি কেন ইউজ করতেছি আপনাদের কিন্তু এরকম একটা টাইপ আমি ম্যাথ করাইছিলাম একটু আগে, মানে আগে একটা করাইছিলাম আর কি, সেটা কি হবে এখানে ডাব্লু কি হবে এখানে বলুন তো, এখানে ডাব্লু ডাব্লু এই যে আপনার 90 কি না, ডাব্লু 90, তাহলে এখানে ডাব্লু কস 90 ডিগ্রি, এটা লম্বভাবে গেছে এখানে, অ্যান্ড এটা আমাদের কি 5 5 কি এখানে বলুন তো, এখানে কস 0 ডিগ্রি, এটা আমাদের এইভাবে 0, এবং এইভাবে আমি কোনটা দিলাম আলফা দিলাম, কত দিলাম আলফা। ও এবং কোন এখানে ধরেন এখানে আলফা, ঠিক আছে, ধরলেন এখানে মানগুলো, প্লাস এখানে কত 10 কত হবে এখানে বলুন তো কজ আলফা এখানে। তো আপনি চাইলে এখানে আলফার মানটাও বের করে নিতে পারেন এখানে, এখানে কিন্তু আলফার মান 120 ডিগ্রি হবে, কি হবে এখানে 120 ডিগ্রি, বুঝছেন ব্যাপারটা?
যেহেতু ওই যে আগের মতো এইভাবে আপনি চাইলে এই মানটা বের করতে পারেন, যেহেতু আবার আগের মতো কিন্তু বিষয় এখানে আসতেছে। তো আপনি এভাবে মানটা যদি বের করতে পারেন পারেন করে নেবেন, সমস্যা নেই। আর আপনি যদি মনে করেন যে না, আমি একটু মানে আমি বললাম এভাবে করতে পারেন, বা এখানে আপনি ওই যে ট্যান থিটা পড়ছিলেন না, ট্যান 90 ডিগ্রি, মানে আবার এখানে কি 5 প্লাস কি এখানে 10 কস আলফা এবং কি আমাদের 10 সাইন আলফা, মানে এভাবে করেও আপনি কিন্তু এখানে আলফার মানটা বের করতে পারেন এখান থেকে। আমি এই যে আগে আপনাদের যেটা দেখালাম, যেহেতু আমাদের বললাম না যে আপনার এখানে 5 10, মানে একটা ব্যাগ আরেকটা থেকে কি 10 মানে 2 দ্বিগুণ আর কি, তার মানে এখানেও 120 ডিগ্রি পাবেন আলফার মান। এভাবে করলে আপনি আলফার মান 120 ডিগ্রি পাবেন, এভাবে করলে আপনি আলফার মান 120 ডিগ্রি, মানে জাস্ট সেম ক্যালকুলেশন। আপনি আগে যে আমি ক্যালকুলেশনটা করছি না, একদম সিমিলার ক্যালকুলেশন, যে কোনো ভাবে আপনি করেন না কেন আপনি 120 ডিগ্রি মানটা পাবেন এখানে, যে এই ম্যাথটা এখানে। ওকে, আমি এটা আর করে দিলাম না। এখন কথা হচ্ছে আপনি যে এভাবে করে যে মনে করেন যে আমি ডাব্লিউ মানটা বের করে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট আবার কি হবে এখানে বলুন তো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ 120 ডিগ্রি, এখানে তো পালেন আলফার মান এখানে। তো এই যে এর মান হচ্ছে 5-এর উপরে স্কোয়ার প্লাস এখানে কি 10-এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু কজ 100, মানে মাইনাস হচ্ছে হাফ এখানে, বুঝছেন? তো এখানে 5 5 25 প্লাস হচ্ছে 100, এটা কাটবো এখানে, তাহলে কি মাইনাস হবে এখানে 5 10 50 রুট আবার। তাহলে আপনি যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আপনার এই যে এখান থেকে এটা বাদ দিলে কত 50, মানে 75 পাবেন এখানে, 75 3 পয়সা 75, তার মানে এখানে 3 পয়সা 75, মানে কি এই মানটা আমাদের কি লেখা যাবে 5 5 25 এবং √3, এখানে এত এত হচ্ছে আমাদের এখানে মিটার পার সেকেন্ড এখানে। ওকে, মিটার পার সেকেন্ড, এটা আমাদের ডাব্লিউর মান, লব্ধি বেগ। এটা আপনি এভাবে বের করতে পারেন, এটা এভাবে বের করলেও কোনো সমস্যা নেই। এখন আপনি যদি মনে করেন না স্যার আমি এভাবে করবো না, তাহলে আরেকটা ওয়ে আপনাদের বলে দেই, সেটা হচ্ছে কি এটা তো আমাদের জিরো, তাই না? তাহলে আমাদের এখানে কি লেখা যাবে বলুন তো, এখানে আপনার এটা লেখা যাবে এরকম যে আপনার 10 কজ আলফা, মানে কি লেখা যাবে -5 লেখা যাবে। আর আপনি যে বল এই যে এই মানটাতে বসান এখানে, এই যে কজ আলফা পাবেন না, আর তো আমি আলফার মান বের করবো না, তখন আমাদের এই যে এটা পাবেন এখানে তোমার আপনার ডাব্লিউ ইকুয়াল টু, এটা আপনি আপনাদের আপনাদের ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু কি আমাদের ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা না। তো আমাদের এখানে 10 কজ আলফা, 10 মানে এখানে ভি না, ভি কজ আলফা মানে কত -5 এখানে। ওকে, তখন এভাবে করলেও কিন্তু আপনি সেম ম্যাথ পাবেন এখানে, সেম ম্যাথ পাবেন, বুঝছেন ব্যাপারটা? কারণ এখানে -5 25 আর 50 -50 পাবেন, এখানেও -50 দিয়ে বিয়োগ করলে যেটা পাবেন ওখানেও কিন্তু সেম মান পাবেন। তাহলে আপনি এখানে এই যে ডাব্লিউ মানটা পেলেন, এখানে কি পেলেন ডাব্লিউ মান, তাহলে ডাব্লিউ হচ্ছে আমাদের লব্ধি বেগ। আর এখানে আমাদের সময় লাগে কত, এখানে 100 সেকেন্ড লাগে এখানে। ওকে, তাহলে আমরা জানি কি জানো, আমরা আমরা জানি কি জানো, এটা এটা তো বুঝছেন মেবি আমরা কিভাবে করলাম এখানে, ভি ইকুয়াল টু এস বাই টি, এখানে এস হচ্ছে দূরত্ব বা ডি, এখানে ডি বাই টি বলতে পারেন, বা এখানে আপনার ডি ইকুয়াল টু কি ভিটি বলতে পারেন। তো ভি মানে কত এখানে 5√3 ইন্টু টি মানে হচ্ছে 100 সেকেন্ড, এত মিটার হবে এখানে। তার মানে এটা কত 500, তাই না? 500√3 মিটার এখানে, এটা অ্যান্সার। মানে আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এটা অ্যান্সার। ক্লিয়ার? আই থিঙ্ক আমরা এই যে আমি বেসিক বিষয়গুলো বলতেছি, আপনার ম্যাথ করার সাথে কিন্তু বলতেছি যে কিভাবে আমরা কেন করলাম এই জিনিসটা, এবং এটা কিন্তু আমি সবই বলে দিচ্ছি। তো আপনারা একটু ক্লিয়ারলি এই বিষয়গুলো একটু কনসেপ্ট মানে বুঝবেন আর কি, কারণ ম্যাথের কিন্তু নিয়ম কিন্তু অনেকগুলো, মানে আপনি অনেকভাবেই ম্যাথগুলো করতে পারেন। তো আমি আপনাকে এই দুটা নিয়ম শিখালাম, একটা উপাংশ নিয়ম শিখালাম, আর একটা কি আপনি এই লব্ধির যে মানটা আছে মানটা দিয়ে কিন্তু ডিরেক্ট করতে পারেন। তো দুটা ভাবে আমি শিখালাম, আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবে আপনি করবেন। এবং মনে হয় যে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ কমেন্ট করলে একটু ভালো লাগে যে আমার স্টুডেন্টগুলো ভিডিওগুলো দেখতেছে আর কি। যাক, এক ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে এখানে। ওকে, তাহলে একজন ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করে, তার মানে 90 ডিগ্রি কোণ করে যাত্রা করে। তো অপর পারে যাত্রাস্থানে বিন্দু থেকে, আচ্ছা আমি পর্যন্ত এই জিনিসটা লিখি এখানে, যে আমাদের এক ব্যক্তি নদীর স্রোতের সাথে কি মানে সমকোণে যাত্রা করে এখানে, কি কোণে সমকোণে। তার মানে ধরুন এই ব্যক্তি এখানে ছিল, এখান থেকে সে করছে কি একদম সমকোণ, মানে কি 90 ডিগ্রি কোণ করে যাত্রা করছে, বুঝছেন? মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড, এই যে এরকম ভাবে এইভাবে সে যাত্রা করছে, বুঝছেন? 90 ডিগ্রি কোণ করে এখানে যাত্রা করছে, সমকোণে যাত্রা করছে এখানে এক ব্যক্তি। এখন বলছে যে আহ, যাত্রা করছে, সমস্যা নেই, যাত্রা করে অপর পারে যাত্রা স্থানে বিপরীত বিন্দু হতে নদীর তীর বরাবর এত মিটার দূরত্ব। মানে যাত্রা স্থানে বিপরীত মানে কি, যে এইটার মনে করেন আমি এ এর বিপরীত দিলাম এখানে বি, এখান থেকে সে আরো এদিকে কি গেছে 500 মিটার গেছে, কত ধরো 500 মিটার গেছে, ধরো আমি এখানে সিতে দিলাম এটা 500 মিটার, 500 মিটার গেছে, বুঝছেন ব্যাপারটা? যাত্রা স্থান থেকে সে কি গেছে 500 মিটার আরো দূরে গেছে এখানে। ওকে, 500 মিটার দূরে পৌঁছাইছে এখানে। সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ, তার মানে
যেহেতু আমাদের এইদিকে গেছে তার মানে স্রোত কিন্তু অবশ্যই এদিকে আছে, বুঝছেন? স্রোত এদিকে আছে এখানে। তাহলে স্রোতের বেগ এসছে আমাদের এইদিকে, আমি যদি এটাকে ইউ ধরি, এখানে কি ধরি? ইউ। তাহলে আমাদের সাঁতারুর বেগ কিন্তু এইভাবে গেছে এখানে, হ্যাঁ? এইভাবে আমাদের সাঁতারু গেছে। তার মানে এটা কি 2u হবে এখানে। স্রোতের বেগ, সাঁতারুর বেগ, এটা কিন্তু আমার দ্বিগুণ সম্পর্কটা হয়ে যাচ্ছে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? আর সে গেছে, সে এই বরাবর গেছে। আমি কোন বরাবর বলতে এখানে, এই যে এ থেকে, যদি এটা বাঁকা হয়ে গেল, এত বাঁকা হবে না, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড হবে এখানে, ওকে? স্ট্রেট ফরওয়ার্ড হবে এখানে। আমি মানে এইভাবে সে যাবে আর কি। এখন আমাদের কি বলছে কোশ্চেনটা? বলছে নদীর প্রস্থ কত সেটা বের করতে। মানে নদীর প্রস্থ মানে আমাদের এই জায়গাটা বের করতে বলছে, মানে এইটা, এটা আমাদের বের করতে বলছে। নদীর প্রস্থ ডি এর মানটা বের করতে বলছে। ক্লিয়ার ব্যাপারটা? মানে আমরা কি কোশ্চেন বুঝছি এখানে? কোশ্চেন বুঝলে এনাফ, আর কিছু লাগবে না। সো এখন আমরা যেখানে ধরবো এখানে এই বিষয়গুলো, আমি তো এই বিষয়গুলো বুঝালাম যে কেমনে কিভাবে গেল আর কি এখানে। তো আমরা এখানে ধরবো যে আপনার ধরি আমি নদীর বেগ, মানে সাঁতারুর বেগ বা নদীর স্রোতের বেগ, এখানে আপনি একটা ইচ্ছা মতো ধরেন। আমার যেহেতু স্রোতের বেগের ডাবল হচ্ছে আমাদের সাঁতারুর বেগ, তাহলে স্রোতের বেগ, হ্যাঁ, স্রোতের বেগ আমি ধরলাম এখানে ইউ ধরলাম, ঠিক আছে? এটা আপনি মিটার পার সেকেন্ড ধরতে পারেন, এখানে কিলোমিটার, আমি জাস্ট এ ধরলাম। আর স্রোত নদীর বেগ এখানে সাঁতারুর বেগটা না, সাঁতারুর সাঁতারুর বেগ 2 হবে এখানে, দ্বিগুণ হবে এখানে, এটা বলে দিচ্ছে এরা, এটা তো আমরা কিছু বলিনি। এবং এই বি থেকে সি এই যে দূরত্বটা আমাদের আছে এখানে, ওকে? তাহলে আমাদের এখানে অপর পারে, বা আপনি এখানে ওই যে পয়েন্টগুলো ধরতে পারেন, একটু ধরবেন যে সাঁতারু হচ্ছে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে, বি পয়েন্ট হচ্ছে তার অপোজিট বিন্দু, বুঝছেন ব্যাপারটা? অ্যান্ড এরপরে বলবেন আপনার হচ্ছে কি, এটা বলবেন হচ্ছে কি আপনার বি থেকে সি বরাবর এখানে 500 মিটার গেছে, এটা একটু বলবেন। তাহলে আমি একটু এই ভাষাটা লিখে নেবেন, তাহলে আমাদের কি বিসির মানটা কত পাচ্ছি? বিসির মানটা হচ্ছে 500 মিটার পাচ্ছি, বুঝছেন? এটা আমরা কিন্তু পাওয়া যাবো এখানে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা বিষয় দেখুন এখানে, সেই বিষয়টা হচ্ছে আপনার এখানে একটু ভালো করে আপনাকে একটু খেয়াল করতে হবে। সেটা কি, আমরা কি ওই যে শিখছিলাম যে আপনার এখানে সর্বসম করা শিখছিলাম ত্রিভুজ। অবশ্যই আমরা ত্রিভুজ সর্বসম করা শিখছিলাম এখানে, এটা আপনাদের মানে একদম জানা আছে এই জিনিসটা। তো এই জন্য এটা এই জিনিসটা বোঝানোর জন্য আমরা করবো কি, এর ভেতরে একটা আমরা এরকম একটা ত্রিভুজ আট করে নেবো এখানে। এখানে ধরুন আমি এখানে ত্রিভুজ আট করলাম। তো এই ত্রিভুজটা যদি সর্বসম হয়, তাহলে আমাদের এখানে যে ত্রিভুজটা হবে এখানে, এটা আমাদের কি সর্বসম। আর দুটো ত্রিভুজ সর্বসম হলে তার বাহুগুলো কি সমান লেখা যায়, এখানে অনুপাতগুলো সমান লেখা যায়, বুঝছেন ব্যাপারটা? এটা আমি, এটা কিন্তু আপনাদের কিন্তু বলা মানে আর বাকি রাখে না কিছু, কারণ দুটো ত্রিভুজ যদি আমাদের সর্বসম হয়, তাহলে কিন্তু বাহুর অনুপাতগুলো এখানে সমান হবে এখানে। এখন কথা হচ্ছে এই ত্রিভুজটা কেমনি সর্বসম সেটা আমাদের বুঝতে হবে এখানে। এখন একটা বিষয় দেখুন, আমাদের দুটো ত্রিভুজের মধ্যে কমন মানে কিন্তু এটা, আমার ত্রিভুজ সর্বসম কখন হয়? যখন সবগুলো কোণ সমান হয়, যখন সবগুলো বাহু সমান হয়, বা এখানে দুটো বাহু একটা কোণ, বা দুটো কোণ একটা বাহু, এরকম যদি কাহিনীগুলো ঘটে, তাহলে আমাদের কি সর্বসম বুঝবো এখানে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা বিষয় দেখুন, আমাদের একটা বাহু আমাদের কমন পেলাম এখানে, এই মানটা, ওকে? একটা বাহু আমরা কি পাবো এখানে? কমন পাবো এখানে, এই বাহুটা এখানে, এই যে এই বাহুটা। এবং আমাদের দেখুন এই যে আপনার এই কোণটা 90 ডিগ্রি হবে এই ত্রিভুজের, এবং এই কোণটা কি 90 ডিগ্রি হবে এখানে, বুঝছেন? এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আপনার আরেকটা কি কাজ করা যায় এখানে বলুন তো? সদিশ কোণী এখানে, এখানে একটা বিষয় দেখুন, আমরা এইরকম জানি না যে একটা এরকম যে লম্ব থাকে এখানে, তো এরকম একটা ছেদক থাকলে তাহলে আমাদের কি এই যে এই কোণটা এবং এই কোণটা সমান হয়। তাহলে আমাদের এই ত্রিভুজে দেখুন এই যে এই কোণটা এবং এই কোণটা এখানে হচ্ছে একান্তর কোণ, বুঝছেন ব্যাপারটা? এই কোণ দুটো কি আমাদের সমান কিন্তু এখানে, তার মানে তিনটা কোণই সমান তাদের। তাহলে এখানে বলা যাবে কি, এখানে আপনার এটা সমকোণী, মানে আচ্ছা মানে সর্বসম ত্রিভুজ বলা যাবে এখানে। কেন বললাম যে আপনার তিনটা কোণের মানে এখানে সমান এখানে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ওই আপনি ওই সাপেক্ষেই আপনি একটু বলতে পারেন এখানে যে ত্রিভুজ ওডিসি বা যেটাই আপনি ধরেন এখানে, মানে যে কোনো মান ধরেন এখানে, আপনি এখানে পি ধরেন বা কিউ ধরেন, বা এখানে আপনি এখানে একটা কিছু মান ধরেন এখানে আর ধরেন এখানে, ওকে? এটা আপনি এখানে এস ধরেন। আপনি এখানে মানগুলো ধরলে এখানে নিজের মতো লিখে নেবেন যে আমরা এখানে এখানে একটা ত্রিভুজ বা এরকম আট করি, এখানে আট করে মানে অর্থাৎ যেগুলো আমি যেভাবে লিখছি এখানে এই বিষয়গুলো এভাবে লিখে দেবেন। বা আপনি বলতে পারেন এখানে যে আপনার ওই যে 17 বেগগুলো ধরবেন এখানে, ধরে বলবেন যে আপনার এখানে 17 বেগ এই বরাবর এখানে আহ, এ আর বরাবর কি 2u, ওকে? আবার এখানে স্রোতের বেগ হচ্ছে কি এস বরাবর কি ইউ। ক্লিয়ার ব্যাপারটা? এবং লব্ধি হচ্ছে আমাদের এ কিউ, নাকি? তারপর এখানে আমরা এখানে এটাকে একটা ধরবো। দেন এখন লিখবেন যে এখানে ত্রিভুজ কি পাবো এখানে মধ্যে এ আর কিউ, এ আর কিউ ও ত্রিভুজ এ কিউ এস কি আমাদেরকে বলতে এখানে বলা যাবে সদিশ কোণী এখানে, সদিশ কোণী, কারণ আমাদের সবগুলো কোণে এখানে সমান হচ্ছে এখানে কোণী। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে সদিশ কোণী হলো শুধু সর্বসম বলা যাবে এখানে। তো সেই ক্ষেত্রে আপনি একটু বড় ভাবে যদি একটু ধরেন, এখানে ধরেন আমরা এই বাহুটা,
বিসি বাহুটা যেটা আছে এখানে, হ্যাঁ বিসি বাহু যেটা আছে এখানে, এই বিসি বাহু আমাদের কিন্তু, এবং এ কিউ বাহু মানে এ কিউ না তো, এটা আমাদের কিউ তো বিন্দু এখানে, যে আপনি এখানে একটা এর কোনো একটা মান দিতে পারেন এখানে, সেই মানটা মনে করেন আমি দিলাম এখানে এ পি কিউ আর এক্স দিলাম এখানে, এক্স এই মানটা আমাদের কি এখানে সর্বসম হবে এখানে। আচ্ছা, মানে এইটা আমরা আরেকটা সাদৃশ্য করলাম এখানে, আর কিছু না, মানে একটা আরেকটা কি করছে সাদৃশ্য করছে এখানে। তো আমি এই বরাবর বেগের মানটাকে, আচ্ছা বেগের মানটা ইউটাকে আমি এতদূর না ধরে আপনি চাইলে এখানে এই মানটা ধরতে পারেন এখানে, এই বরাবর বেগটা যেটা পাবেন ওটা একই পাবেন এখানে, এটা আমাদের ইউ টু ইউ পাবেন এখানে, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের মেইনলি হচ্ছে ওডি লাগবে এখানে, মানে ওডি না, মানে অ্যাকচুয়ালি আমাদের ওডি না, এই যে এবি লাগবে এখানে, কি লাগবে এবি, তাই না, এবি বের করলে আমাদের কাজ শেষ, এবি বার করলে আমাদের কি কাজ শেষ এখানে, ক্লিয়ার। আচ্ছা, আর আমাদের এবি যে আমাদের বাহুটা আছে এখানে এবি, তো এই এবি বাহু এর সাথে যে অনুপাতটা আমাদের হবে এখানে, সেই অনুপাতটা কি আমাদের বলুন তো আপনার এখানে, এবির সাথে যে আমাদের অনুপাতটা হবে এখানে, আমি যদি এখানে একটা সিডি দেই এখানে, সিডি মানটা হবে এখানে কত হবে সিডি, না বুঝুনি ব্যাপারটা। আচ্ছা, এবি বাহুর সাথে আমাদের যে মানটা এখানে আমরা যেটা পাবো এখানে, ওই এবি, ওই এই ত্রিভুজটা আমাদের এখানে, সরি এই যে এই ত্রিভুজটা এখানে, ক্লিয়ার, এই যে এই ত্রিভুজটা এই দুটো বাহুর অনুপাত যেখানে এবি এবং বিসি দিলাম, কারণ আমাদের একটা মান তো পাবো এখানে বিসি, এইটা একটু ক্লিয়ার যাবে বলতো আমাদের এখানে এই ত্রিভুজের, হ্যাঁ এই ত্রিভুজের আমাদের কি হবে এখানে, এই বরাবর হচ্ছে এ আর, হ্যাঁ এটা কি এ আর, এ আর, আর এই বরাবর কি হবে এখানে এ এস এখানে, হ্যাঁ এ এস, না বুঝুননি ব্যাপারটা। মানে আমি এই ত্রিভুজটাকে সর্বপ্রথমত প্রুভ করলাম, করে আমি লিখতে পারবো না যে কোনো দুটো বাহুর অনুপাত ইকুয়াল টু যে কোনো দুটো বাহুর অনুপাত লেখা যাবে, তার মানে কি আপনার এ বির মানটা কতখানে বলুন তো, এ বির মানটা, এ বি হচ্ছে আমাদের বের করতে হবে, আর হচ্ছে আমাদের বিসির মানটা হচ্ছে 500 এখানে, ওকে, এ বির মানটা হচ্ছে বের করতে হবে, বিসি হচ্ছে 500, এবং আপনার এখানে এ আর, এ আর মানে কতখানে বলুন তো, এ আর মানে হচ্ছে 2, 2 ইউ, আর এখানে ইউ, এখানে ইউ কাটবো এখানে, তাহলে আমাদের কত হবে এখানে, এ বি মানে কত হবে এখানে, এ বি মানে হচ্ছে আপনার হবে 500 গুণন 1000 এখানে হবে 1000 মিটার, বুঝছেন ব্যাপারটা। যে মনে হয় যে জগাখিচুড়ি লাগছে, তাহলে আসলে মানে এটা খুবই সিম্পল বিষয়, আপনাকে সর্বসম বুঝলেই হবে। এখানে আমরা করলাম কি, এই যে এই বাহুটা এবং এই বাহুটার অনুপাত যদি সমান নেই, তাহলে আমাদের এখানেও কি, যে এখানকার ভেতরে এই বাহুটা এবং এই বাহু অনুপাত নিতে হবে, কারণ এই দুটোর মানে জানি, একটা হচ্ছে 2 ইউ, এটা কি একটা ইউ এখানে, ক্লিয়ার, ইউ একটা 2 ইউ এবং ইউ, ঠিক আছে। তো এই দুটো বাহুর আমরা অনুপাতকে মানে নিলাম আর কি, নিলেই কিন্তু আমাদের এখানে কাজ শেষ হচ্ছে এখানে। আচ্ছা, তো আমরা মোটামুটি এখানে 3টা ম্যাথ আমরা করলাম। তো না বুঝলে একটু কাইন্ডলি একটু মানে জানাবেন যে আমরা এখানে বুঝিনি স্যার, আমরা একটু বুঝিনি, আরেকবার একটু বুঝাই দেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের বুঝাই দেবো এখানে ইনশাল্লাহ। যাই হোক, তো এরপরের যে ম্যাথটা আমাদের আছে এখানে, এটা আমাদের এখানে এই 4 নম্বর ম্যাথ এখানে, ওকে। তো আমি আপনাকে কি বললাম একটু মানে বোঝার ট্রাই করুন এখানে, সেটা আমি কি বললাম এখানে আপনার, যে এখানে কিন্তু এই 500 মিটার যেটা আছে এখানে, এটা আমি একদম চিত্র দিয়ে আপনাকে কিন্তু সবকিছু বলে দিচ্ছি, এখন আপনি একটু ভাষাগত বিষয়গুলো নিজের মতো লিখে দেবেন, কারণ সব তো লেখার সময় নেই। মানে আপনাদের ডিরেক্টলি আমি এখানে বলে দিলাম, এখানে এটা ইউ বরাবর গেছে এখানে, এটা কি 2 ইউ হবে, আর আমাদের এখানে আমি ত্রিভুজগুলোকে সর্বসম করলাম এখানে, মেইন কথা এখানে এই ত্রিভুজটাকে আমি এই ভেতরের ত্রিভুজ দুটাকে সর্বসম করলাম, যদি সর্বসম করতে পারি, বা আপনি এখানে যদি মানে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন, দেখুন আমি এইটা ত্রিভুজ যদি তাও কোনো সমস্যা নেই। এই বিষয়টা আরেকবার একটু আপনাদের বলি যে কেন আমি এই কাজটা করলাম এখানে। আপনি যদি মনে করেন যে আমি এখানে যে ত্রিভুজটা পাবো এখানে, মানে এই যে এ বি সি মনে করেন দিলাম এখানে এ বি সি, এবং এখানে হচ্ছে ডি ই দিলাম এখানে, ওকে। আপনি যেখানে এবিসি ত্রিভুজ এবং কি এবিসি আর ডিইসি যদি নেন, মানে এই দুটো ত্রিভুজ নেন, তাও কিন্তু সর্বসম, কারণ এই দুটো কোণ দুটার জন্য সমান এখানে, আবার দেখুন এটাও 90 ডিগ্রি, আবার এটাও কি 90 ডিগ্রি, ক্লিয়ার। সমান্তরাল রেখা হওয়ার কারণে এই কোণ এবং এই কোণ কি সমান হবে, তার মানে এখানেও কি সর্বসম হবে এখানে, তো সেই ক্ষেত্রে আপনি এই দুটো ত্রিভুজ নিয়েও কিন্তু কাজ করতে পারেন এখানে, না বুঝুননি। এর মধ্যে এবং এর ভেতরে আরেকটা ত্রিভুজ, কারণ কোণ একটা কোণ হচ্ছে দুটার মধ্যে কমন, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এই কোণ এবং এই কোণ আমাদের কি সমান্তরাল দুটো রেখার কারণে আমাদের দুটো কোণ সমান এখানে, ওকে। একটা আরেকটা কি মানে আপনার হচ্ছে একান্তর কোণ এখানে হবে। যাই হোক, আমরা 4 নম্বর ম্যাথটা এখন সলভ করব। 4 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে, যে নদীর স্রোতের দ্বিগুণ বেগে তীরে সাথে সমকোণে একটা কি নৌকা চলছে এখানে, তার মানে কি, মানে আপনার স্রোতের দ্বিগুণ বেগে, স্রোতের বেগ যেটা হবে তার থেকে কি দ্বিগুণ বেগ নিয়ে আমাদের কি হচ্ছে এখানে একটা নদীর স্রোতের দ্বিগুণ বেগে তীরের সাথে সমকোণে আনত একটা নৌকা চলছে এখানে, তার মানে নৌকার বেগটা কি স্রোতের বেগের কি দ্বিগুণ এখানে, ক্লিয়ার। সমকোণে চলছে কিন্তু এখানে, এটা বলছে সমকোণে চলছে, এবং অপর পরে যাত্রা বিন্দুর সোজাসুজি বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের এত, অপর পারে যাত্রা বিন্দুর সোজাসুজি বিন্দুর দূরত্ব, মানে আমাদের এই যাত্রা বিন্দুটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে কত এখানে বলুন তো আপনার এখানে
1.1-2 এত কিলোমিটার এখানে, কিলোমিটার দূরবর্তীতে পৌঁছালো এখানে, তাহলে নদীর প্রস্থ আগের মতো কোশ্চেন এখানে বলছে এখানে যে অপর পারে যাত্রা বিন্দুর সোজাসুজি বিন্দুর দূর হতে এত কিলোমিটার দূরে কিন্তু সে পৌঁছালো এখানে, তার মানে ওই আগের মতো কোশ্চেন এবং অ্যান্সারও আমাদের আগের মতোই হবে এখানে। ওকে, আমরা অ্যান্সার কোনো ডিপলি কিছু করবো না, একদম এটা যদি বোঝেন তাহলে ওটাও আপনাদের জন্য সুবিধা হবে। আরেকবার বলি, প্রথমত হচ্ছে এই যে নৌকাটা আমাদের কি গেছে, সমকোণে গেছে, কত কোণে, সমকোণে, ক্লিয়ার। আমি একটু ওই সবগুলো একটু ডিফাইন করে দিচ্ছি এখানে আপনার। এখন সে তো এই বরাবর গেছে তাই না, তাহলে এখন আপনি এটাকে ও দেন, এটাকে এ দেন, এটাকে বি দেন, যাই দেন সমস্যা নেই। তো এখন এইদিকে আপনার যে স্রোতের বেগ মনে করেন, এখানে স্রোতের বেগ আপনি ইউ ধরলেন, এখানে স্রোতের বেগ এটা ইউজি হয় এখানে স্রোতের বেগ। আর এইদিকে আপনার হচ্ছে এই নৌকা কিন্তু লম্বাভাবে গেছে সমকোণে, তাহলে নৌকার বেগ এটা, নৌকার নৌকার বেগ এখানে। ওকে, নৌকার বেগ হচ্ছে আপনার এই বরাবর গেছে, সমকোণে গেছে আর কি। আর এটা হচ্ছে আমাদেরকে এক সমস্ত 1/2 কিলোমিটার এখানে, কিলোমিটার পথ গেছে, তার মানে এটাকে আপনি একটু মিটারে বা যেটাই নেন না কেন নিয়ে নেবেন এখানে। হ্যাঁ, এখন আপনার এই যে মানটা আছে এখানে আগের মতো করলে হবে না, এখানে আরেকটা চিত্রমিত্র মানে আর্ট করবেন এখানে, তাহলে আমাদের এই নৌকা বেগ হচ্ছে 2u এখানে। ওকে, তাহলে ধরবেন এখানে, ধরি স্রোতের বেগ, স্রোতের বেগ কত এখানে আপনার এখানে ইউ, তো নৌকার বেগ কত এখানে, নৌকার বেগ 2u হবে এখানে তাই না। আচ্ছা, এটা পেলেন আমরা। আপনি আবার করবেন কি, আপনি এখানে একটা ত্রিভুজ আর্ট করবেন এখানে, এটা হচ্ছে আমাদের এবি ডি ই এফ, তাহলে এই বাবা তো আমাদের এখানে ইউ, আর এটা কি 2u না, এটা 2u না, তাহলে আমাদের এটা হচ্ছে স্রোতের বেগ, এটা নৌকার বেগ এখানে, ক্লিয়ার। তা আমরা এখানে এই মানটা এখানে জানি 1 সমস্ত এটা, তার মানে এটাকে লেখা যায় না যে 3 কিলোমিটার এখানে, এটা এত লেখা যায়। এটা মানে কি 3 কিলোমিটার মানে 1000 দ্বারা গুণ করবে এখানে, তাহলে কত হবে, এটাকে আপনি যে 1000 দ্বারা যে গুণ করেন এখানে, এই মানটাকে 1000 দ্বারা 500 হবে, 3+15 হবে এখানে। হ্যাঁ, 1500 মিটার এখানে হবে এই মানটা, 1500 মিটার আপনি এই মানটা পাবেন এখানে, এটা আই থিঙ্ক বুঝছেন এখানে, ক্লিয়ার। এখন আপনি ওই যে আবার সর্বসম করবেন এখানে, ত্রিভুজ দুটো সর্বসম করবেন এখানে, যে আপনার এটা আপনি বলতে পারেন এখানে যে এভাবে বলতে পারেন যে ত্রিভুজ, আমি ওটা দুটো আলাদা ত্রিভুজ নিয়ে করছি, কারণ এটা এভাবে করতে পারেন যে ত্রিভুজ এ বি ও ত্রিভুজ কি আলহামদুলিল্লাহ এ বিও এবং ডিইও এখানে, ডিইও ডিইও সর্বসম এখানে, এটা বলতে পারেন না নাকি। এটা যদি বলতে পারেন তাহলে আমার আগের মতো যেহেতু এই প্রশ্নটা আমাদের বের করতে বলছে, তাহলে এও ও এ বাই কত এখানে বলুন তো, এখানে এ বি, এবং আমাদের এখানে কত ওডি বাই এখানে কত ও এফ এখানে, ক্লিয়ার। তো এই যে ওয়ে, ওয়ের মানটা আমাদের এখানে জানতে হবে এখানে ওয়ে, আর আমাদের এখানে 1500 এখানে 1500 এখানে। ওকে, এটা মানে কত এখানে ওডি, ওডি মানে এখানে কি তার বেগের দ্বিগুণ, তার মানে ইউ এখানে, ক্লিয়ার। ইউ কাটা যাবে এখানে, তাহলে 2 থাকবে, 1500 দুগুণে 3000 এখানে, তার মানে এখানে ওয়ে ইজ ইকুয়াল টু কত হবে এখানে আপনার 3000 মিটার, বা আপনি এখানে চাইলে এখানে বলতে পারেন 3 কিলোমিটার বলতে পারেন, 3 কিলোমিটার। তো ভাষাগত বিষয়গুলো একটু লিখতে পারবেন না, যে এখানে এভাবে লিখবেন। আপনারা যদি মনে করেন যে স্যার একটু আমাদের লেখাই দেন, যে আমরা এখানে বুঝছি না এই লেখাগুলো কেমন লিখবো এখানে, তো আপনার যারা এটা বুঝবেন না তাদের জন্য আমি এটা বলতেছি, যে যারা বুঝবেন না তো লিখবেন যে এখানে এই অপর পারে একটা, মানে আমি একটু জাস্ট বলি আপনাদের সুন্দর করে, দেখুন আপনার একটু সুন্দর হতে পারে নাও হতে পারে, সমস্যা নেই, আপনি একটু নিজের মতো করে একটু যদি বুঝতে পারেন তাহলে ভালো আর কি। কারণ এইসব ভাষা আপনার 9-10-এও লেখা শিখছেন। দেখা যাচ্ছে আপনি বলবেন যে এখানে ধরি ও বিন্দুটি কি বলুন তো আপনি এখানে আহ শুরুর বিন্দু, যাত্রা বিন্দু এখানে। ওকে, এখন ও থেকে নদীর অপর বিন্দু হচ্ছে এ, বিপরীত বিন্দু হচ্ছে আমাদের কি এ এখানে, এবং যেহেতু স্রোতের বেগের কারণে আমাদের কি এই নৌকাটা কি হচ্ছে বলতে, এখানে আমাদের 1.5 কিলোমিটার অর্থাৎ বি বিন্দুতে কি পৌঁছালো এখানে, বুঝছো বুঝছো ওটা। তাহলে আমরা করবো কি এখানে ও এ বি এর অনুরূপ কি ও ডি ই একটা ত্রিভুজ আর কি, যার এখানে এই যে কোণগুলো এখানে এই কোণটা সমান দুটোর জন্য, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই না, এগুলো একটু বলবেন এখানে, এই 90 ডিগ্রি কোণগুলো বলবেন, এবং আমাদের এই কোণ দুটো কিন্তু সমান এখানে, এগুলো হচ্ছে একান্তর কোণ আর কি আমাদের। এগুলো যদি সমান হয় তাহলে বলা যাবে এই দুটো ত্রিভুজ সর্বসম, আর দুটো যদি ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমাদের কিন্তু লেখা যাবে এটা যে ওয়ে, ওয়ে মানে কোনটা এখানে বলতো, আমাদের যে বাহুগুলো বের করা লাগবে সেটা বের করবো এখানে। আমাদের ওয়ে মানে কোনটা এখানে, যেটা লম্ব বরাবর যেটা সমকোণে যেটা গেছে আর কি, আর হচ্ছে আমাদের এটা গেল। আমার কথা কি বুঝছেন, আমাদের দূরত্ব কি বের করতে পারবো। এখন কথা হচ্ছে স্যার আমরা এভাবে বুঝিনি, তাহলে আমরা কিভাবে ম্যাথটা সলভ করবো এখানে।
সমকোণে সে বেগে যাত্রা করছে এখানে, সমকোণে বেগে যাত্রা করছে এখানে, আর এই বরাবর সে এদিকে পৌঁছাবে এখানে, তাই না? এটা তার লব্ধি হচ্ছে এটা। না বুঝেননি ব্যাপারটা? তো এত কিছু ঝামেলা এই ম্যাথের জন্য করার দরকার নেই, জাস্ট এটা সিম্পল ভাবে এই অনুপাতটা করলে আপনি কিন্তু অ্যান্সার হয়ে যাবে এখানে। এই অনুপাতটা করলে আপনার কি অ্যান্সার হয়ে যাবে এখানে। ওকে, আপনি যে মনে করেন যে বেগের মান নিয়ে আমি কাজবাজ করবো এখানে, অনেক কিছু করব, দরকার নেই আপনার এখানে। এত কাহিনী করার দরকার নেই, এত কাহিনী করলেই ম্যাথে ঝামেলা লাগে যাবে। ওকে, আর আমি এই সূত্রটা তখন আপনাদের তখন অ্যাপ্লাই করতাম যদি আমাদের এরকম হতো যে এই নৌকাটা সোজাসুজি পৌঁছাচ্ছে কিন্তু পাড়ি দিচ্ছে একটু আলফা কোণে এখানে, তখন আমি এটা মানে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতাম এখানে এই সূত্র মানে অ্যাপ্লাই করতে হয় যে এই যে মানগুলো, লব্ধি মানগুলো অ্যাপ্লাই করার জন্য। বুঝছেন ব্যাপারটা? যেহেতু আমরা এখানে এটা একটু ঝামেলা হবে এই জন্য আমরা ওটা করবো না, আমরা এটা ইজিলি করবো এখানে। এবার দেখুন আমাদের এই কোশ্চেনটা কত বেশি ইম্পর্টেন্ট, 22 কোশ্চেন আছে কিন্তু। ওকে, 22 সালে আসছে আর কি জিনিসটা। তো আমরা ম্যাথটা একটু সলভ করবো ইনশাল্লাহ, একটু আমরা ভালো করে বোঝার ট্রাই করি, তাহলে আমাদের ম্যাথটা হবে এখানে। কারণ এই ম্যাথের মধ্যে অনেক সুন্দর সুন্দর বিষয় আছে এখানে, যেগুলো আমাদের অনেক সুন্দরভাবে বুঝতে সুবিধা দেবে এখানে। একখানি নৌকা টি সময়ে একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে, তার মানে টি সময়ে সোজাসুজি পাড়ি দিতে পারে, এবং টিয়ন সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে। টিয়ন সময় কি একটা হচ্ছে দূরত্ব অতিক্রম করার জন্য বিষয় বলছে, একটা কি আমাদের সময় সোজাসুজি পাড়ি দেওয়ার কথা বলছে। দুটো কিন্তু কাহিনী বলছে এখানে। এই যাতে আমাদের কাহিনী কটা আছে বলুন তো, এখানে দুটো আছে এখানে, একটা কিন্তু কাহিনী না এখানে। ওকে, আচ্ছা, এখন আমাদের যেটা বের করতে হবে এখানে যে আপনার শান্ত নদীর বেগ হচ্ছে আমাদের কি এটা, এবং স্রোতের বেগ হচ্ছে আমাদের দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এই জিনিসটা এখানে। ওকে, তো প্রথমত আমাদের এখানে এই যে টি1 এবং টি2 এর অনুপাত যেটা আছে এখানে, তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে বলুন তো আপনার এখানে, যে টি1 এবং টি2 এর মানটা বের করতে হবে এখানে, এবং টি এবং টি1 এর মানটা বের করতে হবে এখানে, টি এবং টি1 এর মান বের করতে হবে। বুঝছেন? তো আমি যেখানে এই নদীটার টি বের করতে চাই, মানে সোজাসুজি যখন পাড়ি দিতে পারে এখানে, হ্যাঁ, একখানা নৌকা সোজাসুজি পাড়ি দিতে পারে, তাহলে সোজাসুজি যদি পাড়ি দিতে পারে তাহলে মানে তাদের মধ্যে কি হবে বলুন তো? অবশ্যই কি, এটা কয় নম্বর ম্যাথ জন্য এখানে, এটা আপনার কয় নম্বর, 5 নম্বর। এই 5 নম্বর ম্যাথ খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, আমি 4 নম্বর কেন লিখলাম? প্রথমত আমাদের এখানে টি1 এর বিষয় বলা আছে এখানে, দেখুন আমি একটু আপনাদের একটু ক্লিয়ার করে দিই জিনিসটা। আগের ম্যাথেই জাস্ট সিম্পল ভাবে আমি এখানে করবো যে তার মানে টি1 মানে টি1 এর সোজাসুজি পাড়ি দিতে পারে এখানে এইভাবে, টি1 এ না, তাহলে অবশ্যই তাকে কি এভাবে মানে কোণে করতে হবে, যাত্রা করতে হবে, তার মানে একটা আলফা ডিগ্রি কোণে যাত্রা হবে। এবং এখানে আমাদের এখানে এই যে লব্ধির মানটা এখানে কি 90 ডিগ্রি, না বোঝেননি? লব্ধির মানটা কি 90 ডিগ্রি পাবো এখানে। বুঝছেন ব্যাপারটা? আমরা প্রথমত এই জিনিসটা কাজ করি এখানে। ওকে, তো এখানে এই বরাবর আমি ধরলাম স্রোতের বেগ ইউ ধরলাম, এই বরাবর নৌকা বেগ ভি ধরলাম এখানে, যে ধরি কি ধরবেন এখানে, নৌকার বেগ এবং স্রোতের বেগ ধরবেন এখানে, যে আপনার স্রোতের বেগ এখানে। ওকে, স্রোতের বেগ ইউ, আর হচ্ছে নৌকার বেগ কত এখানে, নৌকার বেগ ভি এখানে। এই দুটো আমরা মান পেলাম কিন্তু এখানে প্রথমত আমাদের কাজটা। এখন আপনি কোণের মানের সাপেক্ষে বের করবেন না কার মানের সাপেক্ষে বের করবেন, এখানে আপনার লব্ধি কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমাদের লব্ধির মান যদি আমি বের করতে চাই, তাহলে আমাদের লব্ধিটাকে আমি এখানে ধরুন আমি এখানে ডাব্লিউ দিলাম, লব্ধি। ওকে, কি দিলাম, ডাব্লিউ। এই ডাব্লিউ হচ্ছে লব্ধির মান এখানে, কার মান, এই যে লব্ধিটার মান। তো লব্ধির মান যদি আমি এখানে করতে চাই, লব্ধির মান বের করতে চাই, তাহলে আমাদের এখানে ওই যে লব্ধি নির্ণয় সূত্র দিয়ে করলেও সমস্যা নেই। আবার আপনি যেখানে আপনি করেন যে আপনার মনে করেন ওই যে কি যেন আপনার বলে এখানে কি বলে, ওই সামন্ত্রিকের যে সূত্র আছে না, লব্ধি নির্ণয় সূত্র, ওটা দিয়ে করলেও কোনো সমস্যা নেই এখানে। ওকে, লব্ধি নির্ণয় সূত্রটা সাপেক্ষে এরকম পাবেন, মানে দুটাতে একই মান পাবেন এখানে। তাহলে আমাদের ডাব্লু কস কি 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত এখানে আমাদের ইউ কস 0 ডিগ্রি প্লাস ভি কস আলফা এখানে। ওকে, এটা তো 1, এটা 0 এখানে, তাহলে 0 ইকুয়াল টু ইউ প্লাস ভি কস আলফা, এটা এইভাবে পাবেন। বা এখানে ভি কস আলফা মানে কত পাবেন, মাইনাস ইউ পাবেন এখানে এই জায়গা থেকে। ক্লিয়ার? আর আপনি যদি মনে করেন যে আমি এখানে এই কোণের মানের সাপেক্ষে করবো এখানে, তাহলে কি হবে এখানে, ট্যান আলফা মানে ট্যান 90 ডিগ্রি কোণ, তো এখানে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত এখানে, এই ইউ এর সাথে কোণ করছে ইউ প্লাস ভি কজ আলফা, এবং কি আমাদের এখানে বলতো ভি সাইন আলফা এখানে। তো এই ট্যান 90 মানে কি জানো, 1/0 এখানে। তো 1/0 করলে এটা পুরোটাই 0, তার মানে কি হবে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0, মানে কি ভি কজ আলফা মানে কত এখানে, মাইনাস ইউ এখানে। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো এখানে। ওকে, আবার আমরা জানি, এটাকে আমরা জানি লিখবেন এখানে, হ্যাঁ আমরা জানি এখানে, আবার আমরা জানি এখানে কি জানি আমরা এখানে বলুন তো, ডাব্লু লব্ধি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, তাই না? তাহলে আমাদের এখানে যে এই দেখুন আপনার ভি কজ আলফা, এটা মানে কি যে ভি কজ আলফা মানে কি ইউ এখানে।
না বোঝেননি ব্যাপারটা। ভি কজ আলফা মানে কি এখানে কি ইউ এখানে। মানে আমি আপনাদের এই বিষয় যে বিষয়টা বলতে যাচ্ছি এখানে সেটা হচ্ছে আপনাকে একদম সিম্পলি একটা বিষয় বোঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার কি ম্যাথমেটিক্স আপনি যখন করবেন মাস্ট বি আপনাকে আগে প্রথমত যেটা খেয়াল করতে হবে এখানে, সেই খেয়ালটা হচ্ছে আপনার এখানে ভালো করে বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝছেন ব্যাপারটা? ভালো করে বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে, ক্লিয়ার? তো এখন আপনি যেটা লিখবেন এখানে যে এই ভি কজ আলফা, এটা মানে কি ইউ না, নাকি মাইনাস ইউ এখানে, ওকে? তাহলে যেটা পাবেন এখানে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু আপনি ভি স্কোয়ার লেখেন এখানে এবং কি পাবেন ইউ স্কোয়ার, আর এটা প্লাস ইউ স্কোয়ার তো আছে এখানে, আর এখানে কি মাইনাস টু ইউজ করা হবে না, কারণ এটা মানে যে মাইনাস ইউ হয় টু আছে এখানে, তাহলে ভি স্কোয়ার এটা মাইনাস ইউজ করাবে, আর এখানে ডাব্লিউ ইকুয়াল টু আপনি রুট লিখতে পারবেন এখানে, কি লিখতে পারেন রুট। তো এটা হচ্ছে আপনি ২ নম্বর ইকুয়েশন দেন, এটা আমাদের ডাব্লিউর মান, লব্ধির মান পেলাম এখানে, কার মান, লব্ধির মান, ক্লিয়ার? আচ্ছা, আমরা লব্ধির মানও আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম এখানে। এখন আমাদের প্রস্থ, আমি নদীর প্রস্থ এখানে ডি ধরবো এখানে, এটা আমাদের দেওয়া নেই, এটা ডি ধরলাম এখানে, ওকে? নদীর প্রস্থ ডি ধরলাম এখানে, হ্যাঁ? প্রস্থ ডি। তাহলে আমরা এখানে আমরা জানি জানো কি, এখানে আমরা জানি কি, জানি এখানে বলুন তো, ভি ইকুয়াল টু এস বাই টি, এখানে ভি মানে লব্ধি, এখানে এটা ডাব্লিউ ইকুয়াল টু এস মানে ডি, এখানে টি, আমাদের টি যদি আমি বের করি এখানে টি মানে কত হবে এখানে ডি বাই ডাব্লিউ এখানে, তো ডি তো ডি এখানে, ডাব্লিউ মানে কত এখানে মূলত কত এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এখানে, ওকে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা আমরা এখানে টি এর মান বের করলাম, কার মান, টি এর মান, মানে এতক্ষণ ধরে শুধু টি এর মানটা বের করলাম আমরা এখানে, ওকে? আচ্ছা, আরেকটা আমাদের যেহেতু আমাদের এই টি এর মানটা হচ্ছে আমাদের কি বলুন তো, আমরা এখানে সোজাসুজি পারি 10 সময়, এখন বলছে টি ওয়ান সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে, তার মানে টি ওয়ান সময়ে স্রোতের অনুকূলে বেগ হবে, তাই না? আবার একটু অন্যভাবে লিখি এখানে, এটা যে টি ওয়ান সময়ে, টি ওয়ান সময়ে স্রোতের অনুকূলে বেগ এখানে, অনুকূলে বেগ কত এখানে, অনুকূল আর প্রতিকূল, তার অনুকূল হচ্ছে যোগ, মানে একই দিকে, তার মানে এখানে ইউ প্লাস ভি হবে এখানে, কত হবে ইউ প্লাস ভি। তাহলে আমাদের ইউ প্লাস ভি আমরা পেলাম কি এখানে বলুন তো, এখানে স্রোতের অনুকূলে বেগ এখানে পেলাম। তাহলে আমাদের যেহেতু আমাদের নদীর প্রস্থ একই, তার মানে আবার লেখা যাবে না যে আপনার ডি ইকুয়াল টু কি আপনার এখানে ডি ইকুয়াল টু আমরা কি লেখা যাবে, ডাব্লিউ টি লেখা যাবে এখানে, বা এখানে আপনার এই বেগটা তো এই যে এটা পাবো এখানে, তাই কি না? বা ডি ইকুয়াল টু আপনি কি লিখবেন এখানে যে ভিটি লেখা যায় এখানে, ভি মানে এসে আমাদের এটা এখানে, তার মানে এটা কি ইউ প্লাস ভি ইন্টু এখানে আমাদের যেহেতু সময়টা হচ্ছে টি ওয়ান, এই টি ওয়ান এখানে, কারণ এই সময়টা টি ওয়ান সময়ের কথা বলছে এখানে, বুঝছেন? আর এটা আমাদের কি এখানে বলছে টি সময়ের কথা বলছে, এই যে এই জিনিসটা কিন্তু টি টি সময়ের জন্য, না বোঝেননি? এখন আমাদের অনুপাত বের করতে বলছে, তার মানে আপনি এখান থেকে টি ওয়ান এর মানটা যে বের করেন এখানে, যে টি ওয়ান ইকুয়াল টু ডি বাই কত এখানে বলুন তো, এখানে ইউ প্লাস ভি পাবেন এখানে, ওকে? তো সত্য মতো এখানে মানে, বা এখানে আপনি যেটাই দেন না কেন আপনি এখানে অনুপাত আপনাকে প্রুভ করতে বলছে এখানে, টি বাই টি ওয়ান না টি ওয়ান বাই টি এখানে বলুন তো, টি টি বাই টি ওয়ান, টি ইজ টু টি ওয়ান মানে কত এখানে বলুন তো আপনার টি মানে কত এখানে ডি বাই রুট ওভার কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এখানে কি ডি বাই ইউ প্লাস ভি মানে কত হবে এখানে ডি বাই কত এখানে বলুন তো, এখানে আপনার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু কত এখানে ইউ প্লাস ভি বাই ডি, এখানে এটা কাটবো, কাটলে কিন্তু আমাদের এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ইউ প্লাস ভি, আর এখানে কত হবে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হবে এখানে, না বুঝেনি ব্যাপারটা? এটাই আমাদের অ্যান্সার প্রুভ করতে বলছে এখানে, বুঝছেন? তো এটাকে আপনি আরেকটু ইফিশিয়েন্ট করতে পারেন, সেটা হচ্ছে কি আপনাকে প্রুফে যেভাবে বলছে আর কি সেভাবে যে আপনি বের করেন এখানে, এটা কিন্তু আমাদের স্কোয়ার মিসকোয়ার নেই, তার মানে আপনি চাইলে এখানে করতে পারেন না যে মানটাকে কি করা যায় এখানে বলুন তো, ইউ প্লাস ভি লিখে তারপরে কি স্কোয়ার করা যায়, না বুঝিনি? আচ্ছা, এখানে এটা তো খুবই সিম্পল এখানে, বা আপনি এখানে চাইলে এটাকে এভাবে লেখা যায় কিনা সেটা বলুন তো, এখানে এটা ইন্টু কি এটা এটা আরেকবার লেখা যায় না, ইউ প্লাস ভি লেখা যায় না? আর এটা কি আমাদের এখানে বলুন ভি মাইনাস ইউ এবং কি আমাদের এখানে ভি প্লাস ইউ একটা হবে, এই একটা প্লাস কাটা গেলে আমাদের কি নিচে কিন্তু আমাদের ভি মাইনাস ইউ থাকতেছে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা বিষয় দেখুন তো, এখানে আমরা কি কোনো কিছু ধরতে ভুল করছি? এখানে হচ্ছে শান্ত নদীতে নৌকার বেগ এখানে ইউ, আর হচ্ছে আমাদের এটা ভি। আমি একটা বিষয় ভুল করছি, এটা পরে বলতেছি একটু আপনাদের, আমি ইউ প্লাস ভি এখানে আর কি ভি মাইনাস ইউ, দেখুন আপনার পূর্বে যেটা আছে এখানে সেটা হচ্ছে আপনার ইউ মাইনাস ভি আছে এখানে, ওকে? ইউ মাইনাস ভি আছে এখানে, কি আছে ইউ মাইনাস ভি, আপনার পূর্বে যেটা বলা আছে আমি এটা একটু লিখি, সেটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে
T/T1 ইকুয়াল টু কত এখানে বলতো, এখানে আপনার উপর আছে কি ইউ প্লাস, এটা প্লাসে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আছে কি ইউ মাইনাস ভি আছে। এখন আমাদের আছে ভি মাইনাস ইউ, এটা কেন আছে জানেন? কারণ আমরা এখানে এই স্রোতের বেগটাকে আমি ইউ ধরছি এখানে, স্রোতের বেগ, এই যে কিন্তু নৌকার বেগ ওরা ইউ ধরছে আর স্রোতের বেগকে ভি ধরছে। তার মানে একটু মানে আমি ধরতে একটু মানে ধরার দরকার নেই, এখানে বলাই আছে, এখানে এটা দরকার নেই ধরা, আমি এটা লাস্ট পর্যন্ত অবধি পড়িনি, তো এটা আসলে মেইন কারণ হচ্ছে এটা। তাহলে আমাদের এটা এটা হবে ইউ হবে, এটা ভি হবে এখানে, তার মানে মানগুলো সব চেঞ্জ হবে এখানে। তার মানে এটা কত হবে এখানে, এটা ইউ, এটা ভি, এটা আমাদের কি ইউ হবে এখানে, তার মানে ইউ গুলো ভি হবে, এটা ভি, এটা ইউ এখানে হবে, তার মানে কি এটা ইউ, এটা ভি হবে এখানে। তাহলে এবার ইউ ইউ কষ্ট যাবে, তার মানে এখানে কত, এখানে আপনার হচ্ছে ভি স্কোয়ার হবে এখানে, কত ভি স্কোয়ার, তার মানে ভি স্কোয়ার তো আমাদের এখানে কি হবে, এই যে এটা ইউ স্কোয়ারটা আমার থাকবেই প্লাস, আর এই যে এটা এটা হচ্ছে ভি স্কোয়ার হবে এখানে, বুঝছেন? ইউ স্কোয়ার ভি স্কোয়ার এখানে, তার মানে এখানে হচ্ছে ইউ স্কোয়ার ভি স্কোয়ার এখানে। তাহলে আমাদের এখানে ইউ স্কোয়ার ভি স্কোয়ার মানে এখানে যে ইউ স্কোয়ার ভি স্কোয়ার, বুঝছেন? আপনি আই থিঙ্ক বুঝছেন, ইউ স্কোয়ার ভি স্কোয়ার এখানে হবে। তার আমাদের এখানে এই যে ইউ স্কোয়ার ভি স্কোয়ার এখানে হবে, তার মানে কি ইউ মাইনাস ভি এখানে, এটা প্লাসের সমস্যা নেই, এখানে ইউ মাইনাস ভি হবে এখানে, বুঝছেন? মানে আমি ওই এটা দেখিনি জন্য আসলে মেইন কারণ, আমি প্রশ্নটা সম্পূর্ণ পড়ে নিয়ে জাস্ট শুধু আমাদের এটা প্রুফ এটাই শুধু দেখছি এখানে। আচ্ছা, এরপরে আরেকটা আমাদের ম্যাথ আছে এখানে, এই ম্যাথটা আমরা করে মোটামুটি আজকের মনে স্থগিত করবো এখানে। 6 নম্বর, একজন সাঁতারু আড়াআড়ি ভাবে টিয়ন সময় একটি নদী পার হতে পারে, আড়াআড়ি ভাবে। ওকে, আড়াআড়ি ভাবে সে একজন মানে সাঁতারু হচ্ছে নদী পার হতে পারে, আচ্ছা পারুক, সমস্যা নেই, ওটা আমাদের কোনো ব্যাপার না এখানে। ওকে, টিয়ন সময় এখানে এটা কিন্তু বলছে। আর তীরের সমান্তরাল নদী প্রস্থের তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্বে গিয়ে আবার ফিরে আসতে সময় লাগে হচ্ছে, মোট সময় লাগে T2 সময় লাগে, বুঝছেন ব্যাপারটা? তার মানে যেতে লাগে কত এখানে বলতো T1, এবং কি আবার তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব ফিরে আসতে আবার T2 সময় লাগে এখানে। মানে বলছে সাঁতারুর বেগ হচ্ছে আমাদের এখানে বলা আছে এখানে যে আপনার এখানে ইউ এবং ভি দেওয়া আছে এখানে, তাহলে আমাদের অনুপাতটা আমাদের এটা প্রুভ করতে বলছে এখানে, ক্লিয়ার? আচ্ছা, একটু আমরা এই যে আগের মতো করে একটু ক্যালকুলেশন করবো। প্রথমত কি বলছে এখানে, একজন সাঁতারু আড়াআড়ি টি1 সময় নদী পার হতে পারে, তাহলে আর1 আড়াআড়ি ভাবে যদি টি1 সময় নদীটা পার হতে পারে, তার মানে কিন্তু সে যখন সে আড়াআড়ি পার হচ্ছে, এখানে জিনিসটা একটু ভালো করে বুঝুন, যখন আড়াআড়ি পার হচ্ছে তার মানে এই যে সোজাসুজি জন পার হবে এখানে, তাহলে অবশ্যই সে কিন্তু এই দিক দিয়ে কিন্তু যাত্রা করবে এখানে, এটা কিন্তু একদম মানে কমন ম্যাটার এখানে। ওকে, এটা আপনাকে বারবার বলতেছি, জিনিসটা ভুলানো যাবে না, কারণ ভুললেই হচ্ছে আপনার সমস্যা। কারণ এই ম্যাথ পরীক্ষায় আপনি একটা পাবেন, এরকম একটা আশা নিয়ে একটা ম্যাথ করতে পারেন ইনশাল্লাহ। ওকে, ধরি নদীর প্রস্থ এখানে ডি, এখানে হ্যাঁ নদীর প্রস্থ ডি ধরলাম এখানে। ওকে, আর চিত্রটা আমাদের এরকম হবে এখানে, ধরুন এরকম আর কি, সেইভাবে যাবে একে, অবশ্যই আলফা কোণে যাবে এখানে। তো এখন আমাদের কিছু বিষয় আছে, এই যে যেমন স্রোতের বেগ, এখানে নৌকার বেগ, এখানে আমাদের কি বলা আছে এখানে দেখুন তো, আমি দেখে নেই। সাঁতারুর বেগ এবং স্রোতের বেগ ভি, এখানে তো আমি এখানে এইদিকে ভি দিলাম এখানে, এটা মনে করুন ভি, এটা আমাদের ইউ এখানে। এবার আমরা এখানে একটা ডিরেক্ট সবকিছু নিয়েই করবো এখানে, সমস্যা নেই। তো সেই সাপেক্ষে কিন্তু আমরা এখানে ওই যে আগের মতো করে, হ্যাঁ এই স্টেপটা কিন্তু একদম আগের মতো। সেটা আপনি কি পাবেন এখানে বলুন তো, এখানে ওই যে আপনার লম্বাংশ পাবেন এখানে, লম্বাংশ সমীকরণ এখানে, লম্বাংশ সমীকরণ এখানে কি পাবেন এখানে বলুন তো। এইবার আমাদের লব্ধি যদি পাই এখানে, লব্ধির মানটা যদি ডাব্লু ধরেন এখানে, এবার ধরেন লব্ধি এখানে ধরি, লব্ধি ডাব্লু এখানে ধরলেন, তাহলে আমাদের এখানে ডাব্লু কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের কি হবে এখানে ভি কস 0 ডিগ্রি প্লাস কি এখানে বলতো এখানে ইউ কস আলফা, এবং এই যে কোণ ধরবেন এখানে, কোণ আলফা এটা ধরবেন এখানে এই মানগুলো, কারণ এই মানগুলো আমাদের দেওয়া নেই এখানে, যেগুলো দেওয়া নেই সেগুলো আমাদের ধরতে হবে এখানে, মাস্ট বি। এটা জিরো, তার মানে কি হবে এখানে জিরো ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা এখানে, তার মানে ইউ কজ আলফা ইকুয়াল টু মাইনাস ভি পাবেন এখানে। ওকে, এটা আমরা এখানে প্রথমত একটা মান পাবো, অ্যান্ড সিমিলার হইতে আমরা এখানে যে লব্ধির মানটা বের করি, তো লব্ধি হচ্ছে আমাদের কি ডাব্লু স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা, রাইট? কজ আলফা ইজ ইউ কজ আলফা ইজ ইউ কজ আলফা মানে হচ্ছে আমাদের মাইনাস ভি, তার মানে এখানে যে পাবেন যে আপনার ইউ স্কোয়ার পাবেন, এবার মাইনাস ভি স্কোয়ার পাবেন। ওকে, এটা হচ্ছে রুট আবার, এটা হচ্ছে ডাব্লুর মান, কার মান ডাব্লুর মান। আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারছেন, মানে একদম আমরা এখানে এই যে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম, কারণ এটা কাজে লাগতে পারে পরে এখানে, বা আপনাদের সুবিধার জন্য আমি দিলাম আর কি। এখন আপনি এই যে 1 এবং 2 এখানে এই সমীকরণ দুটো পেলেন এখানে, তো আপনি টি অন সময় যেটা পাবেন এখানে, টি অন টি সময় কোনো মানে দূরত্ব, এখানে দূরত্ব হচ্ছে আমাদের কি দূরত্ব মানে এখানে কি বলতে দূরত্ব হচ্ছে ডি না,
এখন আপনার দূরত্ব ডি কি বলছে এখানে বলুন তো? একজন সাঁতারু আড়াআড়ি ভাবে টি1 সময় একটি নদী পার হতে পারে এখানে। আড়াআড়ি ভাবে এখানে, হ্যাঁ? আড়াআড়ি ভাবে সে নদী পার হতে পারে এখানে। তা আড়াআড়ি মানে হচ্ছে কাইন্ড অফ তার এখানে যাওয়া এবং আসার দূরত্বটাকে বুঝাবে এখানে, ওকে? আ যাওয়া এবং কি এখানে আসার দূরত্বটাকে এখানে ডিফাইন করবে এখানে আড়াআড়ি। যাবে এবং কি এখানে আসবে এখানে। যাবে, আসবে, যাবে, আসবে। এরকম একটা বিষয়কে আমাদের ডিফাইন করবে এখানে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে মোট যে দূরত্ব সেটা কিন্তু আপনার এখানে কি দ্বিগুণ এখানে হচ্ছে। আড়াআড়ি ভাবে যেহেতু নদীটা পার হচ্ছে এখানে। আচ্ছা আমরা একটু এই জিনিসটা লিখি এখানে। এই জিনিসটা আমাদের এখানে কি হবে এখানে বলুন তো? যে আপনার এখানে আচ্ছা আমি এখানে দিলাম যে আপনার এটা মানে কত এখানে বলুন তো? ডি বাই এখানে কত এখানে বলুন তো? টি হচ্ছে আমাদের ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এখানে। এটা টি1 পেলাম এখানে মনে করুন। এখন এরপরে হচ্ছে স্রোতের কি বলছে এখানে বলুন তো? তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্বে গিয়ে ফিরে আসে এখানে। নদীর প্রস্থের সমান দূরত্বে গিয়ে তীরের সমান্তরালে গিয়ে বুঝছেন ব্যাপারটা? নদীর প্রস্থের সমান দূরত্বে গিয়ে কি ফিরে আসে? তার নদীর প্রস্থ ততটুকু গিয়ে ফিরে আসে এখানে। তাহলে নদীর প্রস্থ সমান এইবার সে গেছে এখানে, এইবার গেছে এখানে। এখন আমি আপনাদের একটু বিষয়টা বুঝাই দেখি নয়। ধরুন আমি এটা আরেকটা চিত্র আর্ট করলাম এখানে মনে করুন। সে তো গেল কোন দিক দিয়ে বলুন তো? এইবার গেল নাকি? সে এই দিকে এমন করে আমাদের ডি আছে না? তো এই দিকে সে ডি যখন গেছে এখানে, হ্যাঁ? ডি যাওয়ার পর আবার ফিরে আসছে। সে ব্যাক করছে এখানে। ডি যাওয়ার পর কি করছে? সে ব্যাক করছে। বুঝছেন? মানে একটু মানে ক্লিয়ারলি বুঝতে হবে এখানে দেখুন। কি বলছে এখানে আপনার যে তীরের সমান্তরালে মানে একদম তীরের একদম সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে সময় লাগে, মোট সময় লাগে টি2 সময় লাগে এখানে। কি লাগে? টি2 সময় লাগে। তার নদীর তীর বরাবর একই দূরত্ব ডিতে যাওয়া সময় যেটা সময় লাগে সেটা কিন্তু আমাদের এখানে কি বলতো এখানে যাওয়া আসা যে সময় সেটা কিন্তু টি2 এখানে। কত এখানে? টি2। না বোঝেনি ব্যাপারটা? মানে নদীর সমান্তরালে যখন যে যাচ্ছে এখানে তার মানে সে যখন যাচ্ছে এবং সে যখন আসতেছে। এখন আমি একটা বিষয় বলি এখানে সেটা হচ্ছে আপনার এখানে টি1 সময় সে কি করছে বলুন তো? একজন সাঁতারু আড়াআড়ি ভাবে টি1 সময় একটি নদী পারাপার হয় এখানে। টি1 সময় পারাপার মানে ও একটা বিষয় এখানে আমি কিন্তু পারাপার মানে কি বলুন তো? এখানে আসে এবং যায়। এই বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করিনি এখানে। পারাপার মানে কি এখানে আসে এবং যায়। এটা একটু মানে খুবই মানে একটা মানে বেসিক কমন মানে কমন আরকি যে আমাদের পারাপার মানে কি বলুন তো? এখানে যায় এবং আসে টি1 সময়। তাহলে আমাদের কিন্তু যে 2D হবে এখানে। কত হবে? 2D কেন 2D হলো বুঝছেন? কারণ সে পারাপার করতেছে এখানে। মানে শুধুমাত্র যাচ্ছে আসছে এমন না কিন্তু এখানে। সে পারাপার করতেছে মানে যাচ্ছে এবং আসছে। শুধু যাচ্ছে এমন বিষয় না। সে যাচ্ছে এবং আসছে এখানে। এই কাজটা করতেছে এখানে। এবং টি2 সময় বলছে এখানে কি সে তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্বে গিয়ে আবার ফিরে তার মানে সে যাচ্ছে এবং কি ফিরে কিন্তু আসছে। তার মানে এখানে যখন যাচ্ছে তাহলে স্রোত যদি আমাদের এদিকে হয় এবং এটা বেগ যদি এদিক হয় তার মানে কি তার বিপরীত দিকে যাচ্ছে না? তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি ইউ মাইনাস ভি এখানে। ওকে যখন সে ফিরে আসবে তখন কি তার ইউ মাইনাস ভি থাকে তখন ইউ প্লাস ভি হবে। কারণ আমাদের একটা অনুকূলে যাচ্ছে একটা প্রতিকূলে যাচ্ছে এখানে। কি যাচ্ছে এখানে? তার মানে যখন সে ফিরে আসবে তখন কিন্তু তার একটা অনুকূলের বেগ থাকবে এবং কি প্রতিকূলের বেগও থাকবে এখানে। তার মানে লিখবেন যে এখানে টি2 সময়ে এটা আবার লিখবেন, হ্যাঁ? আবার টি2 সময়ে, হ্যাঁ? নদীর অনুকূলে বেগ, হ্যাঁ? অনুকূলে বেগ কত এখানে বলুন তো? ইউ প্লাস ভি আর হচ্ছে প্রতিকূলে বেগ। প্রতিকূলে ইউ মাইনাস ভি অবশ্যই আমাদের কিন্তু ইউ এর মানটা এখানে বড় হবে এখানে মাস্ট বি মনে রাখবেন এখানে ইউ এর মানটা ভি এর থেকে বড় হবে এখানে তাছাড়া কখন এটা কি সম্ভব না আই থিঙ্ক এই পরের স্টেপটা বুঝছেন এখানে এই যে পরের স্টেপটা আমি যেটা বললাম এখানে যে আপনার এখানে একটা পারাপার হলো একটা কি মানে ফিরে আসে ওকে সমান দূরত্বে গিয়ে আবার ফিরে আসে তার মানে সমান দূরত্ব গেল মানে ধরুন এই দূরত্ব আমাদের ডি তে গেল এখানে ডি তে গিয়ে আবার ফিরে আসলো এখানে তাহলে একবার গেল তার মানে কি প্রতিকূল আবার কি আসলো তার কি অনুকূল হলো এখানে না বোঝেননি ব্যাপারটা এটাই করছে তার মানে এখন টি2 এর যে আমাদের দূরত্ব টি2 এর জন্য সেটাকে মোট দূরত্ব মানে কি যাবে এবং আসবে তো এটা আমরা কি জানি সূত্র জানি ডি বাই এখানে কি একটা হচ্ছে ইউ প্লাস ভি হবে এখানে একটা কি প্লাস ডি বাই কি ইউ মাইনাস ভি এখানে এটা কি বুঝছেন মানে যাওয়া এবং আসা দুটো মিলে কিন্তু দূরত্ব এখানে দুটো মিলে সময় কিন্তু আমাদের এখানে টি2 এখানে হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আপনি চাইলে এখানে করতে পারেন এরকম যে ধরুন আপনি লসাগু যোগ করেন
ডি কমন নিতে পারেন প্রথমত এখানে, ওকে। তাহলে আমাদের এখানে লসাগু হবে এখানে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তার মানে কি হবে এখানে, এখানে আমাদের ইউ মাইনাস ভি হবে এখানে, প্লাস কি ইউ প্লাস ভি এখানে হবে, এটা আমাদের ভিবি কাটা যাবে এখানে, 2 পাবো না, তাহলে 2 ইউ ডি বা এখানে কি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এখানে, ওকে, এটা পাবো এখানে, এটা আমাদের টি টু এর মান এখানে, কত মান, টি টু এর মান। আই হোপ আমরা এটা বুঝতে, এটা আমরা এখানে 4 নম্বর ইকুয়েশন দিতে পারি। মানে এটা তো যাওয়া এবং মানে সে যেহেতু নদীর প্রস্থ সমান দূরত্বে গিয়ে গেল এবং ওখান থেকে আবার ফিরে আসলো, তার মানে এটা এটা মনে করুন ফিরে আসতে সময় লাগছে, এটা কি যাইতে সময় লাগছে এখানে, তার মানে এই দুটোর যোগফলে কি টি টু না। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণে বলছে এখানে আপনার যে T1/T2 এখানে এটা অনুপাত করতে হবে এখানে, তাহলে আমরা লিখবো এখানে অতএব 1/2 গলিত হয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ, 1 না আসলে 3/4 এখানে। তো T1 উপরে যাবে, T2 হচ্ছে নিচে যাবে, তার মানে এটা কত হবে, T1 কত বলুন তো আপনাকে, T1 হচ্ছে 2D বাই কত এখানে রুট আবার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আমি একবারে উল্টে লিখলাম, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এখানে কি 2UD এখানে হবে, 2D এখানে 2D কাটা যাবে এখানে। আর এখানে আপনি যেটা পাবেন মানে এটা ক্যালকুলেশন যদি করেন এখানে, তাহলে আমরা উপরে পাবেন এখানে কি জাস্ট ইউ এখানে নিচে পাবেন এখানে, আর উপরে যে মানটা পাবেন এখানে সেটা কিন্তু আপনি এখানে এই মানটা পাবেন, না বোঝেনি। এখন আপনি এটাকে চাইলে স্কোয়ার দিয়ে দুটো লিখতে পারেন, এখানে লেখা যাবে এরকম ভাবে যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু কি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, কারণ এ স্কোয়ার করলে তো ওই উঠে যাবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু কি ইউ, এটা কাটা যাবে, কাটা গেলে কি হবে বলতো এখানে মাইনাস ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বা এখানে ইউ পাবো এখানে T1/T2, অতএব T1:T2 ইজ ইকুয়াল টু কতখানি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ। এটা কি বুঝছেন যে আমি কেন এটা করলাম? দেখুন একটা বিষয় বললাম, আমি যে এ বলি এটা কি লেখা যায় না যে এ রুট এ ইন্টু রুটে, কারণ কি এটা হবে কি রুট এ স্কোয়ার হবে এখানে, এর কাটলে এখানে এ পাবো এখানে, এই জিনিসটা আমি এখানে করলাম জাস্ট এটাকে দুইবার লিখে স্কোয়ার করছি, রুট করছি। আই থিঙ্ক আমরা এটা বুঝছি এখানে, আমরা কিন্তু ম্যাথগুলো যেগুলো করতেছি একদম একটু টাইম লাগতেছে কিন্তু তারপর ইজি আছে ম্যাথগুলো। তো আপনি পরের ম্যাথটা ট্রাই করবেন যদি পারেন তো ইনশাল্লাহ, না হলে নেই। হ্যাঁ, এখানে আমি যে বলি যে আপনি এটা কেমনে ট্রাই করবেন, এখানে যে একজন সাঁতারু, হ্যাঁ দেখুন কি বলছে, একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে, তার মানে একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে, স্রোতের বেগ যদি ইউ হয় তাহলে সাঁতারুর বেগ, হ্যাঁ সাঁতারুর বেগ হচ্ছে 2U হবে এখানে, বেগে সাঁতরি একটি নদী অপর তীরে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছালো এখানে, হ্যাঁ স্রোতের সাথে কত দিক করছে, দিক মানে কোন, এখানে কি বলছে এখানে একটি নদীর অপর তীরে যাত্রা বিন্দুর বিপরীতে পৌঁছালো এখানে, তার মানে এটা আপনি নিজেরা করবেন, আমি এটা আপনাকে করে দেবো না, এটা আপনার এখান থেকে কিন্তু অপর বিন্দু ঠিক বিপরীতে পৌঁছাচ্ছে এখানে, তার মানে সে এই বরাবর পৌঁছাচ্ছে এখানে, আর সে অবশ্যই এইদিকে কোণ করছে, আলফা ডিগ্রি কোণ করছে, এবং এদের মধ্যে আমাদের লব্ধি আছে এখানে কত 90 ডিগ্রি আছে এখানে, 90 ডিগ্রি, না বুঝেননি তাই না? তাহলে আমাদের এটা যদি আমাদের এরকম হয় যে এটা এই স্রোতের বেগ যদি আমাদের এখানে ইউ হয় তাহলে আমাদের সাঁতারের বেগ হচ্ছে 2U হলো, না বুঝেননি? দিক কত এখানে, দিক মানে এসেছিল কোণ, এখানে কোণের মান তোমাকে বের করতে বলছে, এখানে এই আলফার মানটা বের করতে বলছে, আলফা। তো বলছিলাম না একটা দ্বিগুণ হলে কি মাইনাস 120 মানে 120 ডিগ্রি হবে এখানে, ওই আগের মতো। লব্ধি আপনি যদি নিয়ে করেন তাও কোনো সমস্যা নেই, লব্ধিটাকে ডাব্লিউ ধরবেন, ডাব্লিউ লব্ধি এখানে তাহলে কি ডাব্লিউ কস নাকি কস 90 ডিগ্রি প্লাস কি এখানে এইদিকে আমাদের ইউ, এখানে ইউ কত এখানে কস 0 ডিগ্রি প্লাস কি 2U হচ্ছে আমাদের এটা, এটা কত কস আলফা এখানে, তাহলে এটা 0 এখানে 0 ইকুয়াল টু এটা হচ্ছে 1, তাহলে কি ইউ প্লাস 2U কস আলফা নাকি, তাহলে আমাদের 2U কস আলফা ইকুয়াল টু মাইনাস ইউ এখানে, তো এই ইউ কাটা যাবে, তাহলে যেটা হবে এখানে যে কস আলফা ইকুয়াল টু আমাদের কি হবে মাইনাস এখানে হাফটা যাবে এখানে 1/2 হবে এখানে, তার মানে কি এটা মানে হচ্ছে 120 ডিগ্রি এখানে, ওকে। তাহলে মানে আলফা ইকুয়াল টু কত পাবো 120 ডিগ্রি পাবো, এটা করে দিলাম এখানে, এটা গেল এখানে। এবং আপনি 8 নম্বর ম্যাথটা যদি দেখেন এখানে, 8 নম্বর ম্যাথটা কি বলছে এখানে, স্রোতের বেগের চেয়ে কম বেগে, হ্যাঁ সাঁতরিয়ে কোনো সাঁতারু কখনই কি সোজাসুজি পার হতে পারবে, দেখাও যে, হ্যাঁ কি বলছে দেখাও যে স্রোতের বেগের চেয়ে কম বেগে কোনো সাঁতার মানে সাঁতরায়ে কখনো কি নদী সোজাসুজি পার হতে পারবে না, এটা দেখাতে বলছে এখানে। এটা কিন্তু আমাদের এতক্ষণ যা করলাম সবই কি বেসিক থেকে কিন্তু পড়লাম এখানে, ওকে সবই কি বেসিক থেকে পড়লাম এখানে মানটা। যাই হোক আমরা একটু জাস্ট দেখি, তাহলে স্রোতের বেগে এবং হচ্ছে সাঁতারুর বেগ, এটা কিন্তু আমাদের এখানে স্রোতের বেগ অবশ্যই এখানে সাঁতারুর বেগ থেকে কি এখানে কম, কি বলছে এখানে কি বলছে স্রোতের বেগের চেয়ে কম বেগে, মানে স্রোতের বেগ যেটা তার থেকে কি কম বেগে আমাদের সাঁতারু এখানে সাঁতরাবে এখানে, ওকে। তাহলে এটা বুঝতেছি আমাদের পারবে না, এটা তো জানি, কিন্তু কেন পারবে না সেটা আমাদের এখানে বের করতে হবে এখানে।
এখন বিষয় এখানে দেখুন যে আপনি স্রোতের বেগ এবং হচ্ছে আপনার এখানে সাঁতারু বেগ এখানে অবশ্যই আপনি ধরতে হবে এখানে। আমি এটা একটু করে দিই, এটা করে দিয়ে মোটামুটি শেষ করে দিই, এটা লজিক্যাল তো। তো আমরা তো বুঝছি এখানে যে কি বলছে এখানে, তার মধ্যে ভি 8 নাম্বার, তাই না? তার মানে আমাদের এখানে আমি ধরে নিই, এখানে ধরি, এখানে আপনার এখানে স্রোতের বেগ এখানে, ওকে, স্রোতের বেগ ইউ ধরলাম এখানে, সাঁতারুর বেগ এখানে, সাঁতারুর বেগ হচ্ছে আমি ভি ধরলাম এখানে, ওকে। আচ্ছা এখন একটা বিষয় দেখুন এখানে, আর লব্ধি নিলাম এখানে, লব্ধি, লব্ধির মানটা আমি এখানে পাবো এখানে কত, ডাব্লিউ পেলাম এখানে। তাহলে এখন আমাদের বলছে এখানে যে এই সাঁতারুর বেগটা মানে স্রোতের বেগেই বেশি এখানে, হ্যাঁ স্রোতের বেগে বেশি এখানে সাঁতারুর থেকে এখানে। এটা নিয়ে কখনো পারবে কিনা? অবশ্যই পারবে না এখানে, এটা বলছে এখানে। কেন পারবে না আমি একটু বলি। আমি যেখানে এই যে উপাংশ টু উপাংশ নেই যদি এখানে, তো লম্বা উপাংশ যে নেই এখানে, লম্বাংশ, তো আমাদের কি হবে এখানে, ডাব্লিউ কজ না 90 ডিগ্রি, কারণ এটা লম্বভাবে যাওয়া হয় যেহেতু আমি লম্বভাবে ধরে এখানে কাজটা করি এখানে। ইউ কস কি 0 ডিগ্রি প্লাস কি এখানে ভি কস হচ্ছে আলফা ডিগ্রি, বুঝছেন? এটা আমি জানি না, এটা শূন্য, তার মানে কি হবে এখানে আপনার বলুন তো, যে আপনার এখানে ইউ ইকুয়াল টু কি মাইনাস ইউ কজ ভি হচ্ছে কি কজ আলফা, বা এখানে কজ আলফা মানে কত এখানে মাইনাস ইউ বাই ভি এখানে, বুঝছেন ব্যাপারটা? মানে এখানে এই মানটা কি বোঝেন, এই যে এই মানটা মাইনাস মানটা আসছে না এখানে কজের মানটা, তো মাইনাস মানটা আসছে মানে কি কজের মাইনাস মান কখন হয় জানেন, যখন আমাদের এখানে 90-এর উপরে মান যায়, এখানে কি যায় এখানে 90 উপরে। তার মানে যেহেতু মানটা এখানে সোজাসুজি যেতে গেলে মানে সোজাসুজি যেতে গেলে মানে কজটা যদি এখানে সোজাসুজি যায় এখানে নৌকাটা বা সাঁতারু, তাহলে অবশ্যই আমাদের কজের মানটা কি হবে এখানে বলতো মাইনাস মান হবে এখানে, কি মান হবে মাইনাস মান, মাইনাস মান মাস্ট বি হতে হবে এখানে, যেহেতু আমাদের এখানে মাইনাস আসছে এখানে, ক্লিয়ার ব্যাপারটা? তো লিখবেন যে অতএব এটা দ্বারা বোঝা যাবে এখানে যে সাঁতারু কখনোই সোজাসুজি পার হতে পারবে না, সাঁতারু কখনোই সোজাসুজি পার হতে পারবে না যদি ইউ বাই ভি এর মানটা একের থেকে বড় হয় এখানে। মানে সোজাসুজি পার হওয়ার জন্য মাস্ট বি আমাদের এখানে এই সাঁতারুকে অবশ্যই তার বেগের মানটা মাইনাস হতে হবে এখানে, কি হতে হবে মাইনাস হতে হবে, না বুঝুনি ব্যাপারটা? তো এই মাইনাস একের থেকে বড় হওয়া যে কথা এখানে, তার মানে এটা যে আপনি আড়াআড়ি গুণ করেন, তার মানে কি এটা কি হবে এরকম হবে না যে আপনার এর নিচে 1 আছে, তাহলে আমাদের ইউ ইজ গ্রেটার দেন ভি হবে, তার মানে এই মানটা পাবো এখানে, অর্থাৎ লেখা যাবে এখানে অর্থাৎ এই মানটা এটা হবে, হ্যাঁ এত হবে, না বুঝেননি? মানে যদি এরকম কখনো মানে এই ইউ এর মানটা যদি বেশি হয় এখানে, ইউ মানে কোনটা এখানে বলুন তো, ইউ মানে আমি এখানে স্রোতের বেগ এখানে ধরলাম এখানে, যে স্রোতের বেগ যদি কখনো বেশি হয় এখানে, মানে এটা আপনি যে আড়াআড়ি গুণ করেন এখানে, এই মানটা যদি আমি বললাম না যে আপনার এই মানটা অবশ্যই কি হতে হবে এখানে একের থেকে বড় হতে হবে এখানে, একের থেকে কি বড় মানে সাঁতারু কখনোই সোজাসুজি পার হতে পারে না যদি আমাদের এই মানটা হয় এখানে, এটা একের থেকে বড় হয়, তাহলে আমাদের একের থেকে ছোট হলে তখনই সাঁতারু সোজাসুজি পার হতে পারবে এখানে, তাহলে একের থেকে বড় হলে দেখুন আপনার তখনই কিন্তু এই মানটা ইউ এর মানটা, ইউ মানে কি স্রোতের বেগ এটা, ওকে এটা হচ্ছে স্রোতের বেগ এখানে, হ্যাঁ স্রোতের বেগ, আর আমাদেরকে সাঁতারু এখানে, তাহলে যখন আমাদের একের থেকে মানটা বড় হবে তখনই কিন্তু আমাদের কি এই স্রোতের বেগটা বেশি হচ্ছে এখানে, না বোঝেননি? আর যদি যেহেতু আমাদের এখানে স্রোতের বেগ বেশি হওয়া সম্ভব না, মানে স্রোতের বেগ বেশি হলে এটা একের থেকে বড় হবে, আর একের থেকে বড় হলে আমাদের কখনো যেহেতু আমাদের এই মানটা দেখুন ভাই একটু মানে হয়তোবা জগা খিচড়ে রাখছে দেখুন, আমাদের তখনই লম্বভাবে মানে যেতে পারবে যখন আমাদের কজের মানটা নেগেটিভ, কজ আলফা নেগেটিভ হতে হবে এখানে, হ্যাঁ ঋণাত্মক হতে হবে, ঋণাত্মক হতে হবে। আর যদি ঋণাত্মক না হয় এখানে, হ্যাঁ তাহলে আমাদের একের থেকে বড়, একের থেকে বড় মানে কি ঋণাত্মক না এখানে, তাহলে একের থেকে বড় হলে সাঁতারু কখনোই সোজাসুজি পার হতে পারে না যদি আমাদের এটা হয় এখানে, না বুঝলি ব্যাপারটা? তাহলে আমাদের এই মানটা পাচ্ছি কেন নেগেটিভ পাচ্ছি, তার মানে কি এটা কখনো একের থেকে বড় হবে না, হবে না কিন্তু, তো এটা যদি হয় তখনই আমাদের হবে এখানে, কিন্তু এটা কখনো কি সম্ভব দেখুন তো, এখান থেকে আমরা ইকুয়েশন করি এটা কখনো পাচ্ছি না কিন্তু, তো এটা আর কি বলবেন, এটা বললেই হবে এখানে, তো লিখবেন যে অতএব লিখবেন যে এখানে কি লিখবেন যে সাঁতারুর বেগ হচ্ছে এত কম হলে, মানে লিখবেন যে সাঁতারুর বেগ ভি স্রোতের বেগ ইউ থেকে কম হলে সাঁতারু কখনো সোজাসুজি পার হতে পারবে না, এটা দেখাবেন আর কি, কারণ আমাদের সোজাসুজি পার হওয়ার জন্য নেগেটিভ লাগবে, কি লাগবে নেগেটিভ, আর যে আমার এখানে যে কন্ডিশনটা ফিল আপ হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু এই মানটা আসছে এখানে, বুঝছেন ব্যাপারটা? যাই হোক আমরা এখানে বা আপনি এখানে যদি এরকম করেন যে ইউ এর মানটা এখানে কি ভি,
এটা মানে কি এখানে আপনি ভি দ্বারা ভাগ করলে কি ইউ বাই ভি ইজ 1, তার একের থেকে বড় হচ্ছে। তো একের থেকে বড় তো আমাদের এই মানটা হলে তখনই না সম্ভব এটা, কিন্তু একের থেকে বড় আমাদের মানটা এই যে ইউ বাই ভি, ইউ বাই কি আমাদের বড়, এন লিখবেন যে এখানে ইউ বাই ভি বড় হলে তখনই সম্ভব, কিন্তু কিন্তু আমরা cos আলফা এর মান মাইনাস ইউ বাই ভি পাই। কাজও এখানে মনে করুন আপনি এটা 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 কিন্তু এই ম্যাথের অংশ না, আমি জাস্ট আপনার নিজের মতো করে বোঝানোর জন্য বললাম এখানে। এটা হলে সম্ভব, কিন্তু এটা কি আমরা কখনো পাই? এটা কিন্তু পাই, কিন্তু এটা লম্বভাবে পৌঁছানোর জন্য এটা পাই এখানে, ক্লিয়ার? যেহেতু আমাদের এটা পাই না, তার মানে কি এটা কি কখনোই সম্ভব না এখানে। যাই হোক, এতটুকু বেশি মনে জগ হিস্ট্রি বলে ফেলছি আমরা এখানে, নেক্সট দিন ইনশাল্লাহ পরের গুলোও করবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।